এখানে যে জন্য এসেছি সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে এই পৃথিবীতে যারা উন্নতি করেছে, যারা নিজেদেরকে একটা বিরাট জায়গায় প্রতিষ্ঠিত করেছে, এই সমস্ত লোকরা কিভাবে সেটা করতে সক্ষম হয়েছে, এ ব্যাপারেই আজকে আমরা একটু আলোচনা করব। এবং কালাম সাহেব বলেছেন যে আপনাদেরকে কিছু মেডিটেশন এবং কিভাবে এটা সম্ভব হয় এটা দেখানোর জন্য আমরা আমাদের আজকের আলোচনার ব্যাপারটা চালিয়ে যাব। তো আমি প্রথমেই যেটা আপনাদেরকে বলবো যে আজকে আপনারা যে ডিসিশনটা নিয়েছেন আমাদের সঙ্গে এই ওয়েবিনারে যোগ দিয়ে, এই মাস্টার ক্লাসে আপনারা যে যোগ দিয়েছেন, এটা আমার মনে হয় আপনাদের জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ আপনারা এখন নিজেদের জীবনকে একটা ট্রান্সফর্ম করতে চলেছেন। আপনাদের নিজেদের জীবনটা যা ছিল তার চেয়ে একটা পরিবর্তিত জায়গায় আপনারা নিয়ে আসতে চলেছেন। তো এটা কি, কেন আমরা দেখেছি যে কিছু মানুষের প্রচুর অর্থ সম্পত্তি, তারা প্রচুর সুন্দরভাবে জীবনযাপন করছে, তারা জীবনের প্রতিটা ক্ষেত্রে সাকসেসফুল হয়ে এগিয়ে গেছে, তারা জীবনে শ্রেষ্ঠত্ব লাভ করেছে, যে দিকটায় তারা গেছে সেই দিকটায় তারা, আপনি ধরুন অনেক বড় যে সমস্ত প্লেয়ার আছে, অনেক বড় যারা সিনেমা আর্টিস্টের বিশাল নাম করেছে, যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা হচ্ছে যে জীবনের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে এই ধরনের একটা সাফল্য যারা এসে এনেছে তাদের জীবনে, এবং তার সাথে সাথে তাদের জীবনটাকে হাসি খুশি সুন্দরভাবে সমৃদ্ধশালী ভাবে রিলেশনশিপটাকে ঠিক করে যারা রেখেছে, এই ধরনের মানুষের সংখ্যা আমরা দেখি অনেক কম এই পৃথিবীতে। বেশিরভাগ মানুষের মধ্যে কি হচ্ছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা, টেনশন, অ্যাংজাইটি, এই সমস্ততে তারা ভুগছে। তাদের মধ্যে একটা যেন ফ্রাস্ট্রেশন এসছে, আর জীবনে বেঁচে থেকে কি হবে, এই ধরনের একটা মানসিকতা তাদের মধ্যে গড়ে উঠেছে। তারা তাদের প্রবলেম প্রবলেম প্রবলেম, শুধু প্রবলেমই চলে যাচ্ছে তাদের মধ্যে। তারা হ্যালো, তাদের সাকসেসটা তারা ঠিকভাবে অ্যাচিভ করতে পারছে না। কেন হয় এটা, কেন হয় দেখুন, এটা কেন হয় এটাই শেখায় আপনাকে এই শিলভা মেথড। এটার থেকে মুক্তি কিভাবে পাওয়া যায় সেটা শেখায় আপনাকে এই শিলভা মেথড। তো শিলভা মেথডটা কি? এটা কিছুই নয়, এ হচ্ছে আপনি যদি আগে কোনো মেডিটেশন করে থাকেন, কোনো মেডিটেশনের কোর্স করে থাকেন, সেটা যে কোনো মেডিটেশনই হোক, আপনি একটা জিনিস শিখেছেন, সেখানে হচ্ছে যে কিভাবে আপনার ব্রেনটাকে শান্ত করা যায়। আর আপনি যদি আগে কোনো মেডিটেশন কোর্স না করে থাকেন, তাহলেও আপনি এখানে এসেছেন আপনার ওয়াইজ একটা ডিসিশন নিয়ে এই শিলভা মেথড শেখার জন্য। এখানে আপনি কি পাবেন, যে আপনি যদি আগে শিখে থাকেন তাহলে আরো কিভাবে কন্ট্রোল ওয়েতে আপনার মাইন্ডটাকে নিয়ে যেয়ে আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগানো যায়। আপনি এখানে যে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত টেকনিকগুলো শিখবেন, তাতে আপনি আপনার যে কোনো সাকসেসকে আপনি কিভাবে অ্যাচিভ করবেন, আপনার যে কোনো সাফল্যকে আপনি কিভাবে নিয়ে আসবেন, এইগুলো এখানে আপনি শিখতে পারবেন। এবং কি, এখানে যেটা শিখবেন সেটা হচ্ছে কোনো বায়ো ফিডব্যাক, আপনাকে কোনো ইকুইপমেন্ট লাগবে না,
আপনি কেবলমাত্র নিজের মন, নিজের ব্রেন এবং নিজের বডি এই তিনটেকে সিঙ্ক্রোনাইজ করে আপনি কাজ করবেন। আপনি নিজেই গুরু হবেন, আপনি নিজে নিজে কাজগুলো করবেন এবং আপনি সমস্ত দিকে সাফল্য, ওই যে পৃথিবীর শ্রেষ্ঠ যারা মানুষ হয়েছেন তাদের মতো আপনিও একটা সফলতার দিকে এগিয়ে যাবেন। প্রতিটি ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। তো এটাই শেখায় সিলভা মেথড। এই সিলভা মেথড কিভাবে এলো? 1914 সালে হোজে সিলভা লরেডো টেক্সাসে তিনি জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সে তার বাবা মারা যায় এবং তাকে হচ্ছে যে তার ফ্যামিলির আর্নিং মেম্বার হতে হয়। পড়াশোনা করার সেই ধরনের তিনি সুযোগ পাননি। তিনি একজন রেডিও মেকানিকের কাজ শিখলেন এবং সেটারও অনেক হিস্ট্রি আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, মোটামুটি আপনাদেরকে যেটা বলছি যে এই হোজে সিলভা এই রেডিও মেকানিক করে তিনি লরেডো টেক্সাস ইউএসএ তে একজন খুব বড় রেডিও মেকানিস্ট হলেন এবং একটা ভালো দোকান টোকান করলেন, বড় ব্যবসা তার বিস্তৃত হলো এবং হচ্ছে তিনি তখন কিছুদিনের জন্য সেনাবাহিনীতেও যোগ দিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখলেন, সেখানে গিয়ে কিছু মনোবিজ্ঞানীর সঙ্গে তার পরিচয় হয় এবং দেখলেন যে মাইন্ডকে আমরা যদি ঠিকভাবে মাইন্ড দিয়ে ব্রেনকে পরিচালনা করতে পারি তাহলে আমরা সমস্ত সাকসেস গুলোকে অ্যাচিভ করতে পারি। তিনি সেনাবাহিনী থেকে ফিরে এলেন, ফিরে এসে আবার রেডিও মেকানিজমের কাজে যোগ দিন এবং হচ্ছে তিনি প্রথম এই সিলভা মেথডটা অ্যাপ্লাই করলেন তার বাচ্চাদের উপরে। তার ছেলে মেয়েদের কিভাবে তার ছেলে মেয়েরা মানে পরীক্ষায় সফল হয়, কিভাবে তাদের মেমোরিটা শার্প হয়, কিভাবে তাদের পরীক্ষার গ্রেড উন্নতি হয়, এই নিয়ে তিনি তার ছেলে মেয়েদের উপরে তার সেই রিসার্চটাকে তিনি শুরু করলেন এবং দেখলেন অতি অল্প দিনের মধ্যে তার এটা সাফল্য লাভ করলো। মানে তার ছেলে মেয়েদের গ্রেড বৃদ্ধি হলো, শুধু গ্রেড বাড়লো পরীক্ষায় তাই নয়, আস্তে আস্তে তিনি দেখছেন যে প্রত্যেকের তার ছেলে মেয়েদের মধ্যে তাদের ইনটিউশন পাওয়ারটা, তাদের বোধি শক্তি এটা ইমপ্রুভ করছে, তাদের ইন্টেলিজেন্স বাড়ছে, তাদের মেমোরি পাওয়ার বাড়ছে। এইগুলো তিনি ধীরে ধীরে তারপর আপনার তার যে নেবার প্রতিবেশী ছিল তাদের মধ্যে তিনি এগুলোকে নিয়ে গেলেন। 1944 থেকে 1966 পর্যন্ত তিনি এইভাবে রিসার্চ করলেন। 39টা সাবজেক্টের ওপর রিসার্চ করে তিনি দেখালেন যে এটা হচ্ছে বিজ্ঞান, এটা কোনো ম্যাজিক নয়। আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করে, মন দিয়ে ব্রেনকে পরিচালনা করে আপনি কাজগুলো করতে পারেন সাবজেক্টিভ লেভেলে গিয়ে, তাহলে হচ্ছে যে কোনো কাজই আপনার পক্ষে সম্ভব। এবং তিনি নেবারদের মধ্যে থেকেও যখন পেলেন এই ধরনের একটা মানে সমস্ত দিক থেকে সাফল্য, 1966 সালে তিনি প্রথম কমার্শিয়াল ভাবে এই সিলভা মেথডকে মানুষের কল্যাণের জন্য একটা খুব সুন্দরভাবে সাজিয়ে একটা কোর্স তৈরি করলেন এবং কমার্শিয়ালি তখন তিনি এটা শুরু করলেন ওই আমেরিকার মধ্যে। প্রথম এটা আমেরিকার মধ্যে চললো এবং হচ্ছে যে তারপর ধীরে 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 এটা বিস্তৃতি লাভ করতে লাগলো এবং বর্তমানে 119টা দেশে বিভিন্ন ভাষায় এই কোর্সটা চালু আছে। এই কোর্স করে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন এবং তাদের জীবনকে পুরোপুরি পরিবর্তিত করতে পেরেছেন। কেন পেরেছেন আর আমরা কেন পারি না, এই পার্থক্যটুকুই আপনাকে শেখাবে এই সিলভা মেথড।
আজ আমরা সেটা নিয়েই আলোচনা করছি। দেখুন, একটা মানুষ যখন জন্মায়, যখন সে জন্মালো, তখন সে একটা ফ্রেশ ব্রেন নিয়ে জন্মালো। ধীরে 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 তার ব্রেন ডেভেলপ করলো, আর এই ব্রেন ডেভেলপ করার সাথে সাথে তার 5টা যে ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয় ডেভেলপ করতে লাগলো, এবং আস্তে আস্তে সে ব্রেনটাকে এই 5টা ইন্দ্রিয় দিয়ে এবং লজিক্যাল ব্রেন দিয়ে এবং ফিজিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে যে সম্পর্কিত যে সমস্ত জিনিসগুলো, যেগুলো সে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, স্পর্শ করতে পারছে, সেগুলো নিয়ে কাজ শুরু। যখন একটা শিশু জন্মে, যেমন ধরুন একটা কম্পিউটার, আমাদের ব্রেনটা তো একটা কম্পিউটার, এই কম্পিউটারটা সৃষ্টি করেছে কে? আমাদের ব্রেন। তো এই আমাদের ব্রেন আর কম্পিউটার এক। সেই বাচ্চাটাকে প্রথম কি করা হলো? প্রথম তাকে হচ্ছে যে তার মা ল্যাঙ্গুয়েজ পুট করলো, যেমন আমরা কম্পিউটার ফ্রেশ নিয়ে এলে আমরা কাজ করতে পারি না, তাতে ল্যাঙ্গুয়েজ পুট করতে হয়, তার হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম তাতে সেট আপ করতে হয়, বিভিন্ন অ্যাপস নিতে হয়, এরপরে আমাকে শিখতে হয় কিভাবে কম্পিউটারটা চালাবো, তারপরে সেই কম্পিউটারটা থেকে আমি সম্পূর্ণ কাজগুলো পাই। ঠিক সেই রকম আমরা যখন একটা বাচ্চা জন্মায়, তখন সে কিন্তু একটা ফ্রেশ ব্রেন নিয়ে জন্মায়, এবং তার তখন ব্রেনের ভাইব্রেশনটা থাকে খুব অল্প। তো হোজে সিলভা বিভিন্ন বিজ্ঞানীরা যে প্রমাণ করেছিলেন যে যখন বাচ্চাটা জন্মায়, তখন তার এই ব্রেনের যে একটা ফ্রিকোয়েন্সি থাকে, ব্রেনের একটা কম্পন থাকে। ব্রেন কি? প্রথমেই বুঝতে হবে আমাদের ব্রেন কি, মাইন্ড কি। আমি ফার্স্ট এটা একটু ছোট্ট করে বলে দিই। ব্রেন হচ্ছে একটা ফিজিক্যাল বস্তু, যার রিসিভিং এবং ট্রান্সমিটিং পাওয়ার আছে। সে নিতে পারে, আবার ছাড়তে পারে। এটাই হচ্ছে ব্রেনের কাজ। এইভাবে সে 5টা সেন্সরি অর্গান দিয়ে সে নিজের কাজগুলো অটোমেটিক্যালি, কিছু কিছু কাজ আছে, কিছু কিছু আপনার বাইরের থেকে যে সমস্ত আসে সেই ইন্দ্রিয়গুলো তাকে সরবরাহ করে, সে সেটা নিয়ে কাজ করে। তাকে পরিমাপ করা যায়। সে হচ্ছে এই পৃথিবী এবং হচ্ছে যে এই টাইম আর স্পেসের মধ্যেই সীমাবদ্ধ, এবং তাকে দেখতে পাওয়া যায়, তার ওজন করা যায়। এটাই হচ্ছে ব্রেন। আর মানুষের মন কি? যাকে আমরা দেখতে পাই না, যার নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নাই, তাই তো? সে কোথায় থাকে এখনো পর্যন্ত সঠিকভাবে বিজ্ঞানীরা বলতে পারে না। আমরা মনে করি মনটা থাকে কোথায়? আমাদের মস্তিষ্কে, আমাদের মাথাতেই থাকে। কোনখানে? না, আমাদের ওই যে ব্রেন যে পরিচালনা হচ্ছে, আমি যেটা বললাম ব্রেনের যে ফ্রিকোয়েন্সি, যেটা নিয়ে আমি আসছি একটু পরেই, যে ব্রেনের ফ্রিকোয়েন্সি, এই ব্রেনের আমাদের কি নিয়ে গঠিত আমরা জানি? বিলিয়নস অফ নিউরন দিয়ে গঠিত। এই নিউরন গুলো আবার কি? অ্যাকশন, টেন্ডন, এই দুটো পার্টে বিভক্ত। টেন্ডনের মাঝখানটায় থাকে, মানে থাকে জাস্ট একটা এরকম আঙ্গুলের মতো একটা ফাঁক ফাঁক জায়গা। দুটো টেন্ডনের মধ্যে যে স্পার্কিংটা হয়, এটাকেই বলি আমরা ফ্রিকোয়েন্সি। ব্রেনের মধ্যে সাইকেল আছে বিভিন্ন, সেই নিউরনের সাইকেল আছে, সেখানে হচ্ছে যে ব্রেনের এই যে স্পার্কিংটা হয় আপনার বিভিন্ন কাজের জন্য, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। তো এই ব্রেনের ফ্রিকোয়েন্সিটা মাইন্ড দিয়ে যখন আপনি সচেতন ভাবে একটা নিয়ন্ত্রণে আনতে পারবেন, এবং আপনি যখন এই মন, যার কোনো টাইম আর স্পেশাল লিমিটেশন নাই, যাকে দেখতে পাওয়া যায় না, যার যে কোথায় থাকে আমরা জানি না, এই যে আমি যেটার থেকে নিউরনে চলে গেলাম, যে আমরা বলি যে ব্রেনের ওই জায়গাটায় বোধহয় মাইন্ড থাকে। কেউ বলে মাইন্ড হচ্ছে টিউনিং ফ্যাক্টর দ্য ব্রেন। আবার বেশিরভাগ মনোবিজ্ঞানী বলছে যে না, তা নয়, যে আপনার মাইন্ড থাকে আপনার কল্পনাগুলো যেখানে,
আপনার ইমাজিনেশন যেখানে, সেখানে থাকে আপনার মন। আবার কেউ বলছে যে না, মন থাকে আপনার স্মৃতির মধ্যে, আপনার যে স্মৃতিটা আছে তার মধ্যে মন। প্রকৃতপক্ষে মন থাকে আমাদের যে কল্পনা, আমাদের যে ইমাজিনেশন, সেই জায়গাগুলোতেই মন থাকে। মনের কোনো লিমিটেশন। আমি যদি এক্ষুনি আপনাকে বলি যে আপনি এক্ষুনি চাঁদ থেকে ঘুরে আসুন, দেখুন আপনি চাঁদে চলে গেছেন অলরেডি। আপনার যদি চাঁদের সেই ছবিটা জানা থাকে, আপনি চাঁদে চলে গেছেন, চাঁদের মাটিতে চলে গেছেন। মন এতটাই দ্রুতগামী, তাকে মেজারমেন্ট করতে পারছে না কেউ, তার দ্রুততাকে কেউ মেজারমেন্ট করতে পারে না। ওজি সিলভা এটা নিয়েই রিসার্চ করলেন, মন নিয়েই রিসার্চ করলেন, যার জন্য আমরা এটাকে বলি সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড। আপনার মনকে নিয়ন্ত্রণ করে আপনি কিভাবে আপনার ব্রেন, এই ব্রেনের ফ্রিকোয়েন্সিটাকে কমাবেন, এই কম্পনটাকে কমাবেন, কমিয়ে আপনি একটা লেভেলে যাবেন এবং সেই লেভেলে গিয়ে আপনি কাজ করতে পারেন। মানুষ যখন জন্মায়, বিজ্ঞানীরা দেখেছেন যে যখন বাচ্চা একটা শিশু থাকে, সে যখন তার 4 বছর বয়স পর্যন্ত তার ব্রেনের ফ্রিকোয়েন্সিটা থাকে হচ্ছে যে 4-এর নিচে, 4-এর নিচে তার ব্রেনের ফ্রিকোয়েন্সিটা থাকে। এটাকে বিজ্ঞানীরা বলে যে বেটা লেভেল, ডেল্টা লেভেল। এই ডেল্টা লেভেলে সে থাকে। এই লেভেলটা সম্পর্কে এখনো পর্যন্ত খুব বেশি কিছু জানা যায় না। এটাকে বলা হয় পিওরলি সাবজেক্টিভ স্তর, স্পিরিচুয়াল স্তর, মানে যেখানে হচ্ছে যে মানুষ স্রষ্টার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারে। বাচ্চারা যার জন্য বেশিরভাগ সময় দেখবেন ঘুমিয়ে থাকে। 4 বছরের পর থেকে তার সেন্সরি অর্গানগুলো আস্তে আস্তে কাজ করা শুরু করে এবং এই 4 থেকে 7 বছর বয়স পর্যন্ত তাদের ব্রেনের ফ্রিকোয়েন্সিটাও থাকে 4 থেকে 7-এর মধ্যে। 4 থেকে 7 সিপিএস, ব্রেনের ফ্রিকোয়েন্সি মাপা হয় সিপিএস, সাইকেল পার সেকেন্ড। যেমন হার্টের ফ্রিকোয়েন্সি আমাদের ইসিজি মেশিন দিয়ে আমরা জানি মাপা হয়, ঠিক সেই রকম ব্রেনেরও ফ্রিকোয়েন্সি মাপা হয়েছে ইলেকট্রোএসনোগ্রাফ, ইইজি মেশিনের সাহায্যে। এটা দেখা গেছে যে ওই অবস্থায় থাকে 4 থেকে 7-এর মধ্যে। এই লেভেলটাকে বলা হয় থেটা লেভেল। এবং তারপরে 7 বছরের পর থেকে এই 14 বছর বয়স পর্যন্ত, 7 থেকে 14, এটা হচ্ছে সবচেয়ে মানুষের ভাইটাল এজ। এই 7 থেকে 14 পর্যন্ত তারা তাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি থাকে ওই 7 থেকে 14, যেটাকে বলা হয় আলফা লেভেল। 14 থেকে যখন উপরে উঠতে শুরু করে সেটাকে বলা হয় 20-22 পর্যন্ত যখন ওঠে, এই 14 থেকে 20টাকে জেনারেলি ধরা হয় আপনার বেটা লেভেল। যে লেভেলটায় মানুষ, মানে আপনি আমি সাধারণ মানুষ কাজ করে থাকি এই 5টা ইন্দ্রিয় দিয়ে, ওই 5টা সেন্সারি অর্গান দিয়ে আমরা কাজ করে থাকি। তো ব্রেনটা যখন এই আস্তে 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 ডেভেলপ হচ্ছে, এই ডেভেলপ হওয়ার সময় বুঝেছিল না, এই ব্রেনকে দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার, একটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার। এই লেফট হেমিস্ফিয়ারের কাজ কি? এ হচ্ছে ফিজিক্যাল লেভেলে কাজ করে। লেফট হেমিস্ফিয়ার ফিজিক্যাল লেভেলে কাজ করে, যা কিছু দেখছে, এই যে ভৌত অবস্থাটা, এই যে ভৌত যে সমস্ত কাজকর্মগুলো আছে 5টা সেন্স দিয়ে, সে হচ্ছে যে এই পৃথিবীর যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো করে, ফিজিক্যাল সেন্সে কাজগুলো করে। আর রাইট হেমিস্ফিয়ার হচ্ছে আপনার সাবজেক্টিভ লেভেলের হেমিস্ফিয়ার, যেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড যাকে রিপ্রেজেন্ট করে। এই সাবকনসিয়াস মাইন্ডে কি হয়, এই লেম্যান যারা সাধারণ মানুষ, তারা যখনই ওই সাবকনসিয়াস মাইন্ডে ঢোকে তখন হচ্ছে তারা ঘুমিয়ে পড়ে, তারা সেখানে কোনো কাজ করতে পারে না। এই সিলভা মেথড আপনাকে শেখাবে এটাই, যে আপনি কিভাবে
এই অবজেক্টিভ মাইন্ডকে সাবজেক্টিভ মাইন্ডে নিয়ে যেতে পারেন এবং সেখানে গিয়ে সচেতনভাবে কিভাবে আপনি কাজ করতে পারেন। এই বাচ্চা যত গ্রো করে প্রথম দিকে তাদের ঘুমিয়েই থাকে বেশিরভাগ, তারপর থেটা লেভেলে যখন যায় ধীরে ধীরে তার কাজগুলো সব বিভিন্ন সামাজিক সমস্ত কাজের সঙ্গে তারা লিপ্ত হয়। তারপরে যখন আলফা লেভেলে যায় 7 থেকে 14 তারা খুব ইমাজিনেটিভ হয়, তারা খুব কল্পনা প্রবণ হয়। এতদিন পর্যন্ত সে শুধু রাইট ব্রেনকেই বেশি ইউজ করেছে, লেফট ব্রেনকে খুব কম ইউজ করে কাজ করে এসছে। 14 বছরের পর থেকে কি হয়, তাদের সেন্সারি অর্গানগুলো এতটা বেড়ে যায়, এত তারা তীব্র হয় যে তারা বেশিরভাগ মানুষ এই যে 10% বাদ দিয়ে 90% মানুষ কি করে, তারা তখন এই লেফট ব্রেন দিয়েই বেশি কাজ করে। লেফট ব্রেন হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের ব্রেন, রাইট ব্রেন হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ল্ডের। তো এই দুটো তাহলে কি হয়, আপনার ব্রেনের শেপটা তখন কি হয়ে যায়, ব্রেনের শেপটা হয়ে যায় ইউ সাইড ইউ, একটা বড় ইউ বা ওয়াই। এই ওয়াইটা হচ্ছে আপনার ইউ এর একটা কলম, একটা স্তম্ভ, যেটা যেখানে টাচ করছে ইউ এর মাথাটায় এই কলমটা, সেই জায়গায় আপনি যখন আসবেন, কারণ আপনার ব্রেনটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে এখন যত বড় হয়েছে, লেফট রাইট। আপনি কি করছেন, লেফটকে কাজে লাগাচ্ছেন, রাইটকে কাজে লাগাচ্ছেন না। আপনার সাকসেস গুলো আপনি অ্যাচিভ করতে পারছেন না। আপনি মনে করুন আপনি একটা নাচতে নেমেছেন কোনো মতে, বা কোনো একটা রেস, কোনো একটা দৌড় প্রতিযোগিতায় আপনি নেমেছেন, আপনার দুটো পাই আছে, কিন্তু আপনি চাইছেন কি, আমি একটা পা, আমার ডান পাটা খুব জোর আছে, আমি শুধু ডান পা দিয়ে দৌড়াবো, বাঁ পাটা ইউজ করবো না। আর একটা লোক সে ডান পা বাঁ পা দুটো দিয়েই দৌড়চ্ছে, তাহলে কে সাকসেসটা পাবে, যে দুটোকে ইউজ করলো। তো এইরকমই ইলিয়াস যাদেরকে আমরা বলি, যারা করেছে, তারা হচ্ছে এই ডান বাঁ ব্রেনকে কাজে লাগাতে জানে, সমগ্র মস্তিষ্ককে যারা কাজে লাগাতে জানে, শুধু কাজে লাগাতে নয়, তারা মন দিয়ে এই ব্রেনকে পরিচালনা করতে পারে। তারা মন দিয়ে এই ফিজিক্যাল থেকে, এই কনসাস মাইন্ড থেকে সাবকনসাস মাইন্ডে ওই ইউএর মধ্যে দিয়ে গিয়ে হচ্ছে যে তারা দুটো ব্রেনকে কাজ করতে পারে। তারা ওই সাবকনসাস মাইন্ডে গিয়ে জাগরিত থাকতে পারে এবং সেই সাবকনসাস মাইন্ডে গিয়ে তারা স্পিরিচুয়াল লেভেলে তাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভের জন্য তারা হচ্ছে যে কারেকশন করতে পারে। প্রবলেমগুলোর আমার সলিউশনের জন্য যে ইনফরমেশন গুলো চাই সেগুলো সাবজেক্টিভ লেভেলে গিয়ে তারা ইমাজিনেশন এবং ভিজুয়ালাইজেশন পাওয়ারকে ব্যবহার করে তারা হচ্ছে সেই কালেক্ট করতে পারে সেখানে, এবং তাদের সাফল্যটা তারা ঠিক করতে পারে। শুধু তাই নয়, দেখুন আমরা কি চাই সেটা আমরা খানিকটা জানি, পুরোটা জানি না, কিন্তু কেন চাই সেটাও কিছুটা জানি, কি করে সেটা পাওয়া যায় সেটা আমরা খুব একটা বেশি জানি না, লেম্যানরা খুব বেশি জানে না, জিনিয়াসরা জানে। তো এই কি পাই, কেন পাই, কিভাবে সেটা পেতে পারি, এই তিনটে জিনিসকেই শেখায় এই শিল্পা মেথড। আপনি কিভাবে কনসাস সাবকনসাস মাইন্ডকে এক জায়গায় নিয়ে আসতে পারেন, আপনি কিভাবে সেই সাবকনসাস মাইন্ডে গিয়ে আলফা লেভেলে আপনি কিভাবে আপনার সাকসেস গুলোকে অ্যাচিভ করতে পারেন, সেটাও শেখাবে এই শিল্পা মেথড। আরো আপনাকে তার সঙ্গে শেখাবে আলফা লেভেলের চেয়েও আরো গভীর থেটা লেভেল। তাহলে আলফা লেভেলটা আপনার থাকে 7 থেকে 14 বছর বয়সের মধ্যে, তার মানে কি আপনাকে এই বয়সে এসেও ওই বয়সে আপনাকে ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে না, সচেতন ভাবে ফিরে যেতে হবে। এই সচেতন ভাবে যখন আপনি ওইখানে ফিরে যাওয়া শিখবেন, সেখানে গিয়ে কিভাবে কাজ করতে হয়, সামান্য কিছু টেকনিক, সামান্য কিছু মেডিটেশনের মাধ্যমে আপনি সেই জায়গায় যেতে পারবেন, আপনি রিল্যাক্সেশন আনতে পারবেন এবং আপনার সমস্ত অ্যাংজাইটিকে দূর করতে পারবেন।
এবং আপনি ধীরে ধীরে আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সিকে কমাতে পারবেন, যে কোনো লেভেলে আপনি যেতে পারবেন। এই যে আলফা, আমি এতক্ষণ ধরে যে নামগুলো বললাম, এই বেটা, আলফা, থেটা, ডেল্টা, এই 4টে স্তরেই আপনার অবাধ যাতায়াত থাকবে এবং কনসাসলি যাতায়াত থাকবে। আপনি সচেতন ভাবে সেখানে যেতে পারবেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এই কাজগুলো আপনি শিলভা মেথডের সাহায্যে শিখবেন। এবং এই কাজগুলোর মধ্যে কিছু টেকনিক, কিছু ফর্মুলা টাইপ টেকনিক, কিছু জেনারেল টেকনিক, কিছু ইনটিউশন, কিছু ইএসপি, এই সমস্ত আপনাকে আরো সমৃদ্ধ করার জন্য হোজে সিলভা আমাদের হাতে এই পুরো কোর্সটা দিয়ে গেছে। এর মাধ্যমে আপনি যেমন আপনার সমস্যাগুলোর সমাধান করবেন, একই সাথে আপনার শরীরের হিলিংটাও আপনি করতে পারবেন, একই সাথে আপনি আপনার ইমিউনিটি পাওয়ার বাড়াতে পারবেন, আবার তার সঙ্গে আপনি অন্যকে সাহায্য করতে পারবেন। আপনার এই ক্ষমতার মাধ্যমে আপনি যে অ্যাফার্মেশন গুলো এখানে দেবেন, পরে শিখবেন, সব শিখবেন। যদি আপনি শিলভা মেথডে আসেন তখন সবটাই শিখতে পারবেন। যে আমরা প্রথমেই বলি যে মাই ইনক্রিজিং মেন্টাল ফ্যাকাল্টি ফর হিউম্যান সার্ভিস। মানুষকে আমরা সেবা করার জন্য যে আমরা জন্মেছি, আমাদের উদ্দেশ্যটা কি জন্মানো, আমরা কেন জন্মেছি, আমরা আমাদের প্রকৃত লক্ষ্যটা কি সেটাও আমরা ঠিক করতে যেমন পারি না, আমরা কেন জন্মেছি, আমাদের পারপাস অফ লাইফটাও আমরা জানি না, কি উদ্দেশ্যে আমরা এই পৃথিবীতে এসেছি, কেন স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছে সেটাও জানি না, সেগুলো সবই জানি। আপনার ইনটিউশন পাওয়ারকে আপনারা কিভাবে বাড়াবেন, ইএসপির থ্রুতে, প্রজেক্টিভ সেন্সারি প্রজেকশনের মাধ্যমে আপনার ইএসপি পাওয়ারকে কিভাবে বাড়াবেন, সেগুলোও আপনি হচ্ছে যে এই শিলভা মেথড আপনাকে শেখাবে। তাহলে কিভাবে আপনি শিখবেন না, আপনার প্রথম শিখতে হবে ব্রেনের ফ্রিকোয়েন্সিকে কিভাবে আপনি লোয়ার করবেন, এই ব্রেনের ফ্রিকোয়েন্সিকে লোয়ার থেকে আরো লোয়ার কিভাবে করবেন, আপনি কিভাবে ডিপার অফ দ্য মাইন্ডের ভেতর ঢুকতে পারবেন, আপনার মনের ভিতরে আপনি কিভাবে ঢুকতে পারবেন, আপনার সেই মন দিয়ে আপনি কিভাবে ব্রেনকে পরিচালনা করবেন। দেখুন, ব্রেন পরিচালনা করে আমাদের সমস্ত শরীরকে 5টা ইন্দ্রিয়ের সাহায্যে, আবার ব্রেনকে পরিচালনা করে কে, মন। তো আপনার এই মনকে দিয়ে আপনি ব্রেনকে কিভাবে পরিচালনা করে আপনার সাকসেস গুলো অ্যাচিভ করবেন, কিভাবে আপনি ইনফরমেশন গুলো কালেক্ট করবেন, কিভাবে আপনি আপনার নিজেকে সুস্থ রাখবেন, অপরকে সুস্থ রাখবেন, এই সমস্ত কাজগুলো আপনাকে শেখাবে এই শিলভা মেথড। এবং যার জন্য এই শিলভা মেথডে আপনাকে প্রথমেই রিল্যাক্সেশন শেখানো হয়, তারপর আপনার মেন্টাল হাউস ক্লিনিং করতে হয়। আপনি যে লিমিটেড বিলিফের জন্য আপনি সাকসেসগুলো পান না, এই লিমিটেড বিলিফ থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় আপনাকে সেটা শেখানো হয়। তো এই যে কাজগুলো শিলভা মেথড আপনাকে শেখাবে, এর ফলেই আপনি যে কোনো ধরনের, আমরা যেটা বলে থাকি যে শিলভা মেথড হচ্ছে যে আপনার সাফল্যের মূল চাবিকাঠি। এটা একটা এত সুন্দর কোর্স, এবং এটা কোনো ম্যাজিক নয়, এটা পিওর সায়েন্স। এবং এটা যে সায়েন্স সেটা প্রমাণ করে গেছেন হোজে সিলভা। বর্তমানে লক্ষ লক্ষ মানুষ এর থেকে উপকৃত হয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ এটা দিয়ে কাজ করে জীবনের সাফল্য তারা আনতে পেরেছে। আপনারাও হচ্ছে যে আমাদের এই কোর্সে যোগ দিন, এবং হচ্ছে যে আপনারা জীবনের সাফল্য কিভাবে আসবে আমি মোটামুটি আপনাদের কাছে ব্যাখ্যা করলাম। যে আপনারা যখন এই দুটো ব্রেনকে কাজ লাগিয়ে, আপনি যেমন এক পায়ে দৌড়লে কখনোই রেস জিততে পারেন না, আপনার সাকসেস আসতে পারে না, ঠিক সেই রকম যেখানে দু পায়ে লোক যোগ আপনার প্রতিযোগিতায় আপনার সঙ্গে আছে, আপনি এক পায়ে, আপনার দুটো পা আছে কিন্তু আপনি ইউজ করছেন না, আপনি ব্যবহার করছেন না, তো আপনি দুটো পায়ের ব্যবহারটা শিখুন। আপনি দেখুন সাকসেস গুলো কিভাবে আপনার কাছে আসছে, আপনার মাইন্ডটা কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে, আপনি ফিজিক্যালি মেন্টালি আপনি কিভাবে ট্রান্সফরমেশন করছেন আপনার সমস্তকে।
তো এগুলোই আপনাকে শেখার জন্য আপনাকে আমাদের সঙ্গেই যোগাযোগ করতে হবে। আমি আজকে খুব বেশি আর কিছু বলবো না আপনাদেরকে। ডক্টর কালাম আছেন, উনি দীর্ঘদিন ধরে এই শিলবা মাইন্ড কন্ট্রোল মেথড নিয়ে রিসার্চ করছেন। বিভিন্ন ধরনের উনি রিসার্চ করেছেন। উনি দীর্ঘ 22 বছর ধরে এই লাইনেই আছেন এবং উনি বহু হাজার হাজার মানুষকে উনি সুস্থ করেছেন, হাজার হাজার মানুষের জীবনের পরিবর্তন এনেছেন। তো ওনার কাছ থেকে আপনারা এর পরের যে অংশটুকু সেটুকু ওনার কাছ থেকে আপনারা দেখুন, আপনারা কিভাবে আলফা মেথডে যেতে পারেন। উনি আপনাদেরকে মেডিটেশন করে আজকে সেই আলফা মেথডের একটা সুন্দর অভিজ্ঞতা উনি আপনাদেরকে দেবেন। তো আমি বলবো আপনারা থাকুন এবং হচ্ছে যে আমাদের যিনি সঙ্গে আছেন ডক্টর কালাম, তার ক্লাসটা আপনারা করুন। আপনারা অনেক আনন্দ পাবেন, অনেক মজা পাবেন। নমস্কার স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেবাশিস দা সুন্দর করে আমাদেরকে লেফট ব্রেন, রাইট ব্রেন, কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড। আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ, শোনা যাচ্ছে পরিষ্কার। আমরা জানলাম যে আমাদের দুটো ব্রেন আছে, আমাদের কনসিয়াস মাইন্ড আছে, আবার একটা সাবকনসিয়াস মাইন্ড আছে। আমরা আসলে আমাদের মাইন্ডের 3%, 4%, ম্যাক্সিমাম 5% ইউজ করি। 95% আমরা জানি না কিভাবে ইউজ করতে হয়। হোজে সিলভা আপনাকে ইনভাইট করছেন সিলভা মেথডে, যে পৃথিবীতে যে 5% মানুষ তার ব্রেন এবং মাইন্ডের 100% ইউজ করে, তারা কিভাবে করে তিনি এটা 22 বছর রিসার্চ করে আবিষ্কার করেছেন। এবং পৃথিবীতে আজকে যত সাকসেসফুল মানুষ আছেন, যে সাকসেসফুল মানুষের নাম আমরা শুনি, তাদের লেখা বই আমরা পড়ি, আমরা তাদেরকে ফলো করি, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড জানি না। তাদের ম্যাক্সিমাম মানুষগুলোই সিলভা মেথডের কোর্স করেছেন। আবার যারা কোর্স করেন নাই, তারা যারা সিলভা কোর্স করে নতুন কোর্স ডিজাইন করেছেন, তাদের কাছ থেকে কোর্স করেছেন। মূল চাবিটা কি? মূল চাবিটা হচ্ছে আলফা লেভেল। আলফা লেভেলে যখন ব্রেনের ফ্রিকোয়েন্সি আমাদের যায় না, তখন আমাদের রাইট ব্রেন অ্যাক্টিভেট হয়, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেটেড হয়। আর কোনো কিছু যখন সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রাম হয়ে যায়, তখন আমরা ফিজিক্যাল লেভেলটা খুব দ্রুত অ্যাচিভ করে ফেলি। আমরা আমাদের জীবনে যা অর্জন করেছি, আমরা সাবকনসিয়াস মাইন্ডকে হয় নিজে ব্যবহার করেছি, নয় সেটা অটো ব্যবহার হয়েছে বলেই আমরা অ্যাচিভ করেছি। যা আমরা অ্যাচিভ করি নাই, আমরা সাবকনসিয়াস মাইন্ডকে ব্যবহার করতে পারি নাই, বা সে নিজের থেকে ব্যবহৃত হয় নাই। আজকে সেই বিজ্ঞানের দোরগোড়ায় আমরা আছি। আমি এক্ষুনি আপনাদেরকে একটু আলফা লেভেলে নিয়ে যাব। আলফা লেভেলে নিয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে নিয়ে কন্টিনিউ করব। তা আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা মেরুদণ্ডটা সোজা করে বসুন, ঘাড় মেরুদণ্ড সোজা করে বসুন। আজকের এই আর 1 ঘন্টা সময় আপনার চিন্তা চেতনার বিশাল পরিবর্তন করে দিতে যাচ্ছে। আমি সামনে সেই সায়েন্সগুলো তুলে ধরব। তা আমরা একটা ছোট্ট মেডিটেশন করব, প্র্যাকটিস করব। সবাই রেডি হয়ে বসেন, সোজা মেরুদণ্ড করে, নাক বরাবর সোজা তাকান। এবার আপনি ধীরে ধীরে আপনার চোখ বন্ধ করে ফেলুন।
চোখ বন্ধ অবস্থায় আপনার দেহের পুরো ওজনটাকে আপনার চেয়ারের উপর ছেড়ে দিন, যেটার উপর আপনি বসে আছেন। এখন আপনি একটি গভীর করে নিঃশ্বাস নিন। এবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন আর অনুভব করুন যে মাথা থেকে পা পর্যন্ত আপনি রিল্যাক্স হয়ে গেছেন। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। এবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে অনুভব করুন আপনি আগের থেকে আরো বেশি রিল্যাক্স হয়ে গেছেন, শারীরিকভাবে এবং মানসিকভাবে। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। এবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনি রিল্যাক্সেশনের অনেক গভীরে চলে যান। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। প্রতিটি সংখ্যা গণনার সাথে সাথে আপনি নিজে নিজে অনুভব করবেন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে যাবেন। 10, 9, feel going deeper. 8, 7, 6, deeper and deeper. 5, 4, 3, deeper and deeper. 2, 1. আপনি এখন মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে গেছেন, যা আগের চেয়েও গভীর। আপনি শুধুমাত্র চোখের পাতা দুটোকে রিল্যাক্স করেই মনের অনেক গভীরে যেতে পারেন। আপনার চোখের পাতা দুটোকে এখন রিল্যাক্স করে দিন। অনুভব করুন চোখের পাতায় কেমন আরাম লাগছে। এই আরাম লাগার অনুভূতিকে আপনি শরীরের ভেতর দিয়ে নিচের দিকে প্রবাহিত করে দিন, একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। এটি গভীরভাবে রিল্যাক্সেশনের এক চমৎকার অনুভূতি, যা আপনার জন্য এক প্রশান্তিময় এবং স্বাস্থ্যকর অবস্থান। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 1 থেকে 3 কাউন্ট করে একটি আওয়াজ করব। আপনি ঠিক সেই মুহূর্তে মনে মনে কল্পনায় আপনার কোনো এক ভালো লাগার জায়গায় চলে যাবেন, যেখানে অতীতে আপনি গিয়েছিলেন। সেখানে গেলে আপনার মনটা ভালো হয়ে যায়। এখন কল্পনায় চলে যাবেন। তখন আমি কথা বলা বন্ধ করব। পরে যখন আমার কথা আপনি শুনবেন, তখন মনের এই অবস্থানে 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাবে। আপনি আমার কথা শুনে চমকে উঠবেন না, বরং গভীর করে একটি নিঃশ্বাস নিয়ে মনের গভীর লেভেলে চলে যাবেন। তো আসুন, আমি 3 কাউন্ট করলে আপনি আপনার সেই পছন্দের জায়গায় চলে যাবেন, যেটার নাম আমরা দিলাম আইডিয়াল প্লেস অফ রিল্যাক্সেশন। 1, 2, 3। আপনি কল্পনায় আপনার সেই আইডিয়াল প্লেস অফ রিল্যাক্সেশনে চলে যান। আমার পরবর্তী আওয়াজ শোনা পর্যন্ত সেখানেই রিল্যাক্স করুন। রিল্যাক্স।
রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন, প্রশান্তি অনুভব করুন। আপনি আমার কথা শুনবেন, ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন, এগুলো আপনার জন্য উপকারী, আপনি এগুলো চান, এটা যথার্থই তাই। যখনই আপনি আমার কণ্ঠে রিল্যাক্স শব্দ উচ্চারণ করতে শুনবেন, আপনার বডি, ব্রেইন এবং মাইন্ডের যে কোনো আননেসেসারি মুভমেন্ট আপনি বন্ধ করে ফেলবেন। এতে করে আপনি শান্ত হয়ে যাবেন, শারীরিকভাবে এবং মানসিকভাবে রিল্যাক্স হবেন। আমি আপনাকে 1 থেকে 5 কাউন্ট করে মনের এই অবস্থান বা এর চেয়েও গভীর অবস্থান থেকে বের হয়ে আসতে সাহায্য করব। যখন 5 কাউন্ট করব, তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকেও ভালো বোধ করবেন। জিনিয়াস এবং সাধারণ মানুষ, এর মধ্যে পার্থক্য হচ্ছে জিনিয়াসরা বিশেষ এক প্রক্রিয়ায় চিন্তা করে, তাই তারা তাদের মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারে। আপনি এখন সে বিশেষ প্রক্রিয়ায় মনকে ব্যবহার করা শিখছেন। আপনি এখন মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারবেন। আপনার উপকারের জন্য এখন রয়েছে কিছু কল্যাণকর বিবৃতি। আপনি মনে মনে আমার সাথে সাথে বলুন, সবাই মনে মনে রিপিট করুন আমার সাথে সাথে। বলুন, আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা মানব কল্যাণে ব্যবহারের জন্য প্রতিদিন প্রতিভাবে আমি ভালোর থেকে আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তাভাবনা ও কল্পনা, পজিটিভ পরামর্শ ও পরিবেশ সব সময় আমার জন্য কল্যাণ বয়ে আনে এবং আমার ইচ্ছে অনুযায়ী সুযোগ ও সুবিধা তৈরি করে দেয়। মনের এই লেভেলে বা অন্য যে কোনো লেভেলে, এমনকি আউটার কনসিয়াস লেভেলেও আমার সকল ইন্দ্রিয় সমূহের উপর আমি নিজের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ধরে রাখতে পারি, এটা যথার্থই তাই। আমি সবসময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখি। একটু পরেই আমি 1 থেকে 5 কাউন্ট করব, তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। যতবারই আপনি মনের এই স্তরগুলোতে সে কাজ করেন, আপনার অন্তর্দৃষ্টি, বহির্দৃষ্টি এবং শ্রবণ শক্তি উপকৃত হয়। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন আমি 5 কাউন্ট করব, তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। যতবারই আপনি মনের স্তরগুলোতে আসেন, কাজ করেন, ততবারই আপনি শারীরিক এবং মানসিকভাবে উপকৃত হন। আপনার মনে হবে অনেক লম্বা একটা ঘুম দিয়ে আপনি এইমাত্র জেগে উঠলেন। 4, 5, আইজ ওপেন, চোখ খুলুন, আপনি জেগে গেছেন, সুস্থ বোধ করছেন, আগের থেকেও অনেক ভালো বোধ করছেন। আমরা একটা ছোট্ট রিল্যাক্সেশন করি। দেখুন তো একটু খেয়াল করে, আপনার কি মনে হচ্ছে না যে আপনি এক্ষুনি ঘুম থেকে জেগে উঠলেন, যেন আপনি ঘুমের জায়গায় ঘুমিয়েছিলেন, কিন্তু আপনি সচেতন ছিলেন? আমরা আলফা লেভেল নতুন জায়গা না, রোজ রাত্রে ঘুমের মধ্যে যাই, কিন্তু আমরা সচেতন থাকি না। হোজে সিলভা বলছে যে পৃথিবীতে 10% মানুষ আলফা লেভেলে ব্রেনের ফ্রিকোয়েন্সিকে নেয় এবং তারা সচেতন থাকে, তারা ফোকাস থাকে, তারা কনসিয়াস মাইন্ডকে ব্যবহার করে সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করে, তারা প্রবলেমকে মাইন্ড থেকে সরিয়ে সলিউশনটা মেক করে, রিপ্লেস করে, তারা ডিসিশন মেক করে,
তারা সেখানে আইডিয়া জেনারেট করে, তারা প্ল্যানিং করে, প্ল্যানিং অনুযায়ী তারা এগোয় এবং তারা জীবনে সাকসেস। আপনি এখন সেই জায়গাটাকে ইউজ করলেন। ওকে, তো আমি আপনাদেরকে কিছু স্লাইড দেখাই। স্লাইড কি দেখা যাচ্ছে? একটু রেসপন্স করবেন মাহবুব ভাই। জি স্যার দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্লিয়ার। সবই দেখা যাচ্ছে পরিষ্কার। আমরা কি চাই জীবনে? আমি বলবো আমাদের প্রত্যেকটা মানুষ যেটা চান সেটা হচ্ছে ইনার পিস এবং হ্যাপিনেস। আমরা যেটাই করছি জীবনে, আমরা অর্থ উপার্জন করি, আমরা সন্তানকে মানুষ করি, আমরা বিজনেস করি, আমরা কেরিয়ার করি, যেটাই করি, আমরা একটা ইনার পিস এবং হ্যাপিনেসের পেছনে ছুটছি। আর কি বলে আমরা সাকসেস করছি। এখন আপনি যেটা চাচ্ছেন সেটা অর্জন করার জন্য আপনার কাছে কি আছে, কোন টুলসকে আপনি ইউজ করবেন? আপনাকে টুলস ইউজ করতে হবে ব্রেন এবং মাইন্ড এবং বডি। বডিকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা সবাই জানি। আমরা জানি না মাইন্ডকে কিভাবে ইউজ। মাইন্ড হচ্ছে পাওয়ার আর ব্রেন হচ্ছে অর্গান। আমরা যদি এইভাবে চিন্তা করি যে যে লাইট জ্বলতেছে, কেন জ্বলতেছে? লাইট এই কারণে জ্বলতেছে, ইলেকট্রিসিটি লাইটকে জ্বালাচ্ছে। আচ্ছা, ইলেকট্রিসিটি লাইটের ভেতরে গেল কিভাবে? বলে তারের মাধ্যমে গেল। বলে তার লাইটকে জ্বালাচ্ছে না, কিন্তু তারের প্রয়োজন আছে। সেরকম আমাদের ব্রেন নিউরন সেল দিয়ে তৈরি নেটওয়ার্কের মতো পুরো দেহের মধ্যে ছড়ানো আছে। তো ব্রেন এই বডিটাকে ফাংশন করাচ্ছে। ব্রেন কাজ করছে কিভাবে? বলে ব্রেনের যে নিউরন গুলো সিগন্যাল আদান প্রদান করছে, সেখানে ইলেকট্রিক্যাল ফোর্স কাজ করছে। তো হোজে সিলভা কি দেখলেন? বলেন যদি আমরা রেজিস্ট্যান্স কমাই দেই তাহলে তারের ভেতর দিয়ে ইলেকট্রিসিটি বেশি পাস করবে। সেম থিম এখানে অ্যাপ্লাই হলো, যে ফ্রিকোয়েন্সি যদি ইলেকট্রিক্যাল কমাই দেওয়া যায় তাহলে এখানে মাইন্ড ম্যাক্সিমাম ইউজ করা যাবে। মাইন্ড যত ইউজ করা যাবে লাইফ তত ইজি হবে। আপনার কাছে মনে হবে লাইফে মিরাকেল ঘটতেছে, বাট না, এগুলো মিরাকেল না, এগুলো সায়েন্স। আপনি এই কোর্সের মধ্যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সায়েন্সের ব্যাখ্যা পাবেন। ওকে, আমাদের ব্রেনটা, দেবাশিস দা বলে গেছেন যে ব্রেনটা হচ্ছে বায়োলজিক্যাল কম্পিউটার। আমাদের মাইন্ড হচ্ছে ব্রেনকে চালানোর সফটওয়্যার, আর আপনি হচ্ছেন সেই সফটওয়্যারের প্রোগ্রামার। কিন্তু খুব দুঃখের বিষয়, আপনি নিজেকে প্রোগ্রামার মনে করেন, কিন্তু আসলে আপনি প্রোগ্রামার না। আপনার প্রোগ্রামিং, আপনার ব্রেনকে প্রোগ্রামিং করার রিমোট কন্ট্রোল আপনি হাজারো মানুষকে দিয়ে রেখেছেন। তারা রিমোট কন্ট্রোল টিপে টিপে আপনাকে প্রোগ্রাম করে। আপনি প্রোগ্রাম হন, আপনি তাদের মতো করে কাজ করেন। আপনার মাইন্ড যেরকম হাত, এটার মালিক আপনি, সেরকম মাইন্ড এর মালিকও আপনি, ব্রেনের মালিকও আপনি। আপনার টুলসকে আপনি কিভাবে ইউজ করবেন। কিন্তু এখন কি হয়েছে? বলে এখন আমি আমার মাইন্ডকে ইউজ করি না, মাইন্ড আমাকে ইউজ করে, যেহেতু সে পাওয়ারফুল। বলে কিভাবে ইউজ করে? আমরা বলি আমার মন এখন চাচ্ছে না এটা করতে, আমার মন এখন চাচ্ছে এটা করতে, আমার মন চাচ্ছে এখানে ঘুরতে, আমার মন চাচ্ছে এটা করতে, আমার মন চাচ্ছে মোবাইল টিপতে, আমার মন চাচ্ছে ফেসবুক দেখতে, আমার মন চাচ্ছে ইউটিউব দেখতে, আমার মন চাচ্ছে টিকটক দেখতে, আমার মন চাচ্ছে। তাহলে হওয়া উচিত কি ছিল? আমি মনকে বলতাম যে মন তুমি এটা করো, মন ওটা করতো। মাইন্ড ডু দিস ফর মি, এটা ডু দিস ফর এভরিওয়ান। তো মাইন্ড ওটা করতো।
যেহেতু আপনি তাকে বলেন না কিছু, সে নিজে নিজেকে বলে নেয়। আবার বাহির থেকে আপনাকে কমান্ড দেওয়া হয়, ঠিক আছে। তো সিলভা মেথডের কোর্স খুব পাওয়ারফুল একটা কোর্স, যে আপনাকে শিখাবে সেলফ মাইন্ড কন্ট্রোল। নিজের মাইন্ডকে আপনি কিভাবে নিজে কন্ট্রোল করে কমান্ড দিবেন। আগে কন্ট্রোল করবেন, তারপর কমান্ড দিবেন। এতে কি হবে, আপনি সবার আগে শিখবেন স্ট্রেস কিভাবে ম্যানেজ করতে হয়। এটা হচ্ছে আমাদের দুটো ব্রেন, লেফট এবং রাইট। এটা হচ্ছে আমাদের ডুয়ালিটি। ডুয়ালিটি মানে কি, আপনি নিজের হাতটাকে ধরেন, জিজ্ঞাসা করেন তো এটা কার হাত, তো সে বলবে এটা ডক্টর কালাম ফারুকের হাত, ডক্টর কালাম ফারুক ধরছে। তাহলে আমিটা কে? আমি কি এই মাথা, আমি কি এই কপাল, আমি কি এই হাত? নো 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 নো, আমি পুরো দেহ। গুড। যে এই পুরো দেহ কতদিন পৃথিবীতে থাকবে? 70-80 বছর তো থাকবে। আচ্ছা, ওকে, 70-80 বছর হয়ে গেছে, তখন দেহ যাবে কোথায়? বাহ, দেহ তো এখানেই থাকবে। আচ্ছা, তখন যখন দেহ এখানেই থাকবে আর তার মৃত্যু ঘটবে, তখন কেউ কি বলবে এটা ডক্টর কালাম ফারুক? নাকি বলবে এটা ডক্টর কালাম ফারুকের বডি, ডক্টর কালাম ফারুকের লাশ? তাহলে বডিতে যিনি ছিলেন ওটাই ডক্টর কালাম ফারুক। তিনি কোথায় গেছেন? বলে চলে গেছেন স্রষ্টার কাছে। আচ্ছা, স্রষ্টাকে গিয়ে যদি প্রশ্ন করা হয় ডক্টর কালাম ফারুককে ফিরায় দেন, তো তিনি কি বলবেন? বলে না, ডক্টর কালাম ফারুক এখানে নাই। লেবা, ওখানে সবাই পৃথিবীতে বলতেছে যে ডক্টর কালাম ফারুকের বডি আছে। বলে হ্যাঁ, ওখানে তার বডি আছে, এখানে তার সোল আছে। ডক্টর কালাম ফারুক ফিজিক্যালি পৃথিবীতে পড়ে আছে, নন ফিজিক্যালি এখানে আছে। এটা তার সোল, ওটা তার বডি। তাহলে ডক্টর কালাম ফারুক আসলে কে? তার কয়টা আইডেন্টিটি? আজকে জেনে রাখেন, প্রত্যেকটা মানুষের দুইটা আইডেন্টিটি, একটা ফিজিক্যাল, একটা নন ফিজিক্যাল। নন ফিজিক্যালটা হচ্ছে পাওয়ার, আর ফিজিক্যালটা হচ্ছে ম্যাটার। এই ম্যাটারটা ফাংশন করছে ওই পাওয়ারের কারণে, আর ওই পাওয়ারটা এই ম্যাটারকে ফাংশন করায় রাইট ব্রেনের মাধ্যমে, সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে। আর কনসিয়াস মাইন্ড শুধু সেটাকে প্লেস করে। সিম্পল একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনি কোনো ঘটনা দেখলেন, আপনার মাইন্ড, চোখ দিয়ে আপনি দেখলেন, ইনফরমেশন ব্রেনে গেল, ব্রেন রেটে সাবকনসিয়াস মাইন্ডে পাঠালো। সাবকনসিয়াস মাইন্ড তাকে বুঝালো যে এই সিচুয়েশনে তুমি এটা করো। তখন মানুষটা ওটাকে পারফর্ম করবে। যেখানে আমরা বলি যেটাকে, যে সে থট করেছে, থিঙ্কিং করেছে। তো এই সাবকনসিয়াস মাইন্ড যখন আপনার কন্ট্রোলে থাকবে, কিভাবে কন্ট্রোলে থাকবে? আলফা লেভেলে গেল, তখন আপনি পাওয়ারটাকে ইউজ করতে পারবেন। ব্রেনের ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আলফা লেভেল, 7 থেকে 14 প্রতি সেকেন্ড। আমি খুব দ্রুত যাব, 14 থেকে 21 বেটা লেভেল, যেটাতে আমরা থাকি, 4 থেকে 7 থেটা লেভেল, 4-এর নিচে ডেল্টা লেভেল, ঠিক আছে। যখন আমাদের ফ্রিকোয়েন্সি 14 থেকে 21-এর মধ্যে থেকে আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে, তখন আমরা অ্যাকশন অ্যাক্টিভিটিস করতে পারি। তখন আমাদের মাইন্ড কনসিয়াস, আউটার কনসিয়াস লেভেলে কাজ করে। অনলি 10% পাওয়ারকে আমরা ইউজ করি। যখন ফ্রিকোয়েন্সি আলফায় আসে, তখন আমরা ঘুমায় পড়ি। তখন আমাদের থট অ্যাক্টিভেটেড হয়। তখন আমরা ডিপ থিঙ্কিং করতে পারি কোনো বিষয় নিয়ে, রাইট ওয়েতে রাইট থিঙ্কিং করতে পারি। তখন আমরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড থাকি। সেখানে নো টাইম নো স্পেস, সেখানে আরেকটা সেন্সিং ফ্যাকাল্টি আমাদের হয়, তাকে অ্যাক্টিভ হয়, সেটার নাম হচ্ছে ইয়েস। আমরা যেভাবে এই চোখ দিয়ে দেখতেছি, আমাদের ভেতরে আর একটা চোখ আছে। আমরা যেভাবে এই কান দিয়ে শুনতেছি, আমাদের ভেতরে আর একটা কান আছে। আমরা যেটাকে মনের চোখ বলি, মনের কান বলি।
ওকে, যখন ওটাকে আমরা ইউজ করি তখন আমরা আসলে ইনার কনসিয়াস মাইন্ড ইউজ। খুব দ্রুত আমি যাব। আলফা লেভেলে এভাবে ঘুমিয়ে রয়েছি, বেটা লেভেলে এইভাবে কাজ করছি, থিটা লেভেলে গভীর ঘুম, ডেল্টা লেভেলে এই অবস্থা, গামা লেভেলে এই অবস্থা। এই যে ব্রেনের 5টা স্তর দেখলেন, আলফা লেভেল হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যেটা একটু আগে আপনি গেছেন। কি হয় আলফা লেভেলে গেলে? আলফা লেভেলে গেলে ব্রেনের ফ্রিকোয়েন্সি কমে যায়, আপনার সিস্টেম গুলো, অর্গান গুলো তখন স্মুথলি কাজ করে, আপনার ইমিউন সিস্টেম অটো হাই থাকে, আপনার স্ট্রেস লেভেল কন্ট্রোলে থাকে, আপনার ইমোশন গুলো কন্ট্রোলে থাকে, আপনি কোনো বিষয় নিয়ে প্রপারলি থিঙ্কিং করতে পারেন। আর সিক্রেট হলো যে আপনি আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারেন, আইডিয়া জেনারেট করতে পারেন, আপনি সেখানে প্রবলেম সলভিং অ্যাবিলিটি অ্যাক্টিভেট থাকে, আপনি প্রবলেম সলভ করতে পারেন, আপনি আলফা লেভেলে কনসেন্ট্রেট করতে পারেন, ফোকাস করতে পারেন। আপনি আলফা লেভেলকে ইউজ করে 4 ঘন্টার পরে 1 ঘন্টায় করতে পারেন। আপনি আলফা লেভেলকে ইউজ করে পরীক্ষা দেওয়ার আগে ইউজ করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন। আপনি আলফা লেভেলকে ইউজ করে আরেকজন মানুষের সাথে মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশন করতে পারেন। আপনি আলফা লেভেলকে ইউজ করে আরেকটা মানুষকে স্টাডি করতে পারেন। আপনি আলফা লেভেলকে ইউজ করে ইএসপির মাধ্যমে হোল ইউনিভার্সের সাথে কানেক্টেড হতে পারেন। আপনি আলফা লেভেলকে ইউজ করে আর থিটা লেভেল হচ্ছে বায়োলজিক্যাল কানেকশন। সেখানে আপনাকে হোজে সিলভা শিখাবে হাউ টু কন্ট্রোল ইউর পেইন। আপনার ব্যথার জায়গায় জাস্ট থিটা লেভেলে গিয়ে হাত রাখবেন, ব্যথা চলে যাবে। ইট ইজ নট ম্যাজিক, ইট ইজ সায়েন্স, যেটা আমরা কোর্সে আপনাকে করাবো। থিটা লেভেলে ডিপ ডিপ থট, সেখানে কি হয়, সেখানে আমরা হোল ইউনিভার্সের যত ইনফরমেশন সিস্টেম আছে সবকিছুর সাথে কানেক্টেড থাকি। আপনার লাইফে এমন কোনো প্রবলেম এসছে যেটার আপনি উত্তর খুঁজে পাচ্ছেন না, কেউ আপনাকে বলতে পারছে না এই ডিসিশনটা আপনি কিভাবে মেক করবেন, থিটা লেভেল প্রোগ্রামিং আপনি ওটা করতে পারবেন। থিটা লেভেলে গিয়ে আপনি মানুষকে হিল করতে পারবেন, একজন অসুস্থ মানুষকে হিল করতে পারবেন। আমাদের সিলভার গ্রাজুয়েট ভাই বোনেরা হিলিং করে এরকম ক্যান্সারের পেশেন্ট ভালো হয়েছে, এরকম রেকর্ড আছে। আপনাকে থিটা লেভেলের প্রপার ইউজ আপনাকে শেখাবে সিলভা মেথড। ওকে, এরপর আসছে ডেল্টা লেভেল। বলে ডেল্টা লেভেল কি? বলে ডেল্টা লেভেলে আপনি হায়ার সোর্সের সাথে কানেক্টেড হবেন। ডেল্টা লেভেলে আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটি এত হাই হবে, আপনাকে যদি এইভাবে বলি যে জীবনটা যদি এরকম হতো, আমাদের লাইফের প্রত্যেকটা স্টেপে আমাদেরকে সৃষ্টিকর্তা কানে কানে বলে দিতেন যে তুমি এইটা করো, তুমি এই দিকে যাও, তুমি ওইভাবে করো, তাহলে কতই না ভালো হতো। যখন কনসিয়াসলি আপনাকে সিলভা মেথডে ডেল্টার ইউজ শেখানো হবে, তখন আপনি এই কাজগুলো করতে পারবেন। তো আপনাকে সবার আগে শিখতে হবে আলফা স্টেটে থাকা, সচেতন ভাবে থাকা। আমরা তো রোজ ঘুমের মধ্যে থাকি, আমাদের চেতনা থাকে না, আমরা সচেতন থাকি না। সচেতন ভাবে আলফায় আপনাকে রাখা হবে। আপনি যখন এই কোর্স করবেন, তখন লেভেল 1 যখন করবেন, তখন আপনাকে মিনিমাম 12 ঘন্টা 14 ঘন্টা আলফা লেভেলে রাখা হবে। লেভেল 2তেও তাই করা হবে। এইভাবে আপনি আপনার পুরো মাইন্ডের সেটআপটাকে, আপনার কম্পিউটারটাকে আপনি নতুন করে ফরম্যাট দিয়ে ফেলবেন। যেই রিটার্ন এর থেকে চান, যেই রেজাল্ট তার থেকে চান, সেইভাবে তাকে কন্ডিশন আপনি নিজের মতো করে করুন। ওকে, এটা হচ্ছে আমাদের ব্রেন।
ব্রেনের দুটো পার্ট, লেফট এবং রাইট। লেফট পার্টের সাথে আমাদের কনসিয়াস মাইন্ড কাজ করে, এটা লজিক্যাল পার্ট, এটা দিয়ে আমি লজিক, ডিবেট, জাজমেন্ট এগুলো আমরা করি। আমাদের জীবন চলার পথে ফিজিক্যাল ডাইমেনশন এগুলোর খুব প্রয়োজন আছে। আর রাইট ব্রেন, এটা হচ্ছে ক্রিয়েটিভ ব্রেন, এর নন ফিজিক্যাল লেভেলের সাথে তার কানেকশন, কল্পনা, আবেগ, অনুভূতি, চিন্তা এগুলোকে ব্যবহার করে রাইট ব্রেন, এবং এটা অ্যাক্টিভেটেড হয় আলফা লেভেলে। হোজে সিলভা বলছে যে দুটোকেই ইউজ করতে হবে ব্যালেন্স ওয়েতে। ওকে, আমরা প্রত্যেকটা মানুষ জীবন চলার পথে কিছু ইমব্যালেন্স হয়ে গেছে। 5% মানুষ তারা ন্যাচারালি ব্যালেন্স, তারা জানেন কিভাবে এই এই আলফা লেভেলকে ইউজ করতে। চিন্তা, আচ্ছা বলুন তো, চিন্তার কি কোনো শক্তি আছে? চিন্তা দিয়ে কি কোনো কিছু পরিবর্তন হয়? আপনি চিন্তা করে দেখুন না। আচ্ছা সবাই চিন্তা করুন যে আপনার মুখে তেঁতুলের আচার আছে, টক মিষ্টি ঝাল, একটু বিট লবণ দেওয়া, কেমন লাগছে আপনার কাছে? আপনি শুধু চিন্তা করেছেন, তা আপনি বলবেন চিন্তা করার সাথে সাথে মুখে পানি চলে আসলো। আচ্ছা কেন পানি আসলো? কারণ আপনার চিন্তা কি করেছে, বলে আপনার চিন্তা ব্রেন কমান্ড হিসাবে নিয়েছে। যে মুখে তেঁতুল আছে, সাথে সাথে ব্রেন কি করেছে, তার নিউরনস দিয়ে এখানে যে স্যালাইভারি গ্ল্যান্ড আছে তাকে সিগন্যাল পাঠিয়েছে যে তুমি পানি দাও, লালা দাও। এখানে দুটো লালা গ্রন্থি আছে, তারা পানি দিছে, আপনার মুখে পানি চলে আসছে। তো আপনার চিন্তা মুহূর্তের মধ্যে আপনার ভেতর একটা পরিবর্তন করে দিল, তাহলে চিন্তার শক্তি আছে। সায়েন্টিস্টরা বলতেছেন যে চিন্তা এনার্জি তৈরি করে, শক্তি উৎপন্ন করে, বলে থট প্রডিউসেস এনার্জি এন্ড এনার্জি ক্যান চেঞ্জ দ্য থিংস। বলছে প্রত্যেকটা থট একটা বিটস অফ এনার্জি তৈরি করছে। ডে নাইট 24 আওয়ার্স আমরা 60,000 চিন্তা করি, কিন্তু কোন ম্যাক্সিমাম চিন্তা আমাদের নিয়ন্ত্রণে নয়। অর্থাৎ 85% চিন্তা আমাদের অজান্তে চলতে থাকে। আমরা ছোটবেলায় চিন্তার ধরন এখানে তৈরি করে বিলিফ সিস্টেম ক্রিয়েট করছি, যেটার উপর যেভাবে বিলিফ সিস্টেম তৈরি হয়েছে, ব্রেন ওই বিষয়ের উপর এইভাবেই ফাংশন করে। আমরা এটাকে বলি যে এটা নেচার। ঠিক আছে, আমি ছোট্ট একটা উদাহরণ দেই। একজন সার্জন একটা বাচ্চার অপারেশন করতে অস্বীকৃতি জানালেন। কেন? সেই পেশেন্টের বাবা এখনো অপারেশনের টাকাটা কাউন্টারে জমা দেয়নি, তাই তিনি ডিলে করতেছেন, বাচ্চাটা কষ্ট পাচ্ছে। আচ্ছা চিন্তা করুন তো, এত বড় একজন সার্জন যিনি অপারেশনটা ডিলে করছেন, ওনার পার ডে ইনকাম কত আপনি জানেন? উনি পার ডে 6 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করেন। আর যে সার্জারি এখন তিনি করবেন, যে বছরের কথা বলতেছি, সেই অপারেশন থেকে হয়তো তিনি 20,000 টাকা পাবেন। এই 20,000 টাকা তার জন্য কি খুব গুরুত্বপূর্ণ? তাহলে তিনি অপারেশন সার্জারিটা করছেন না কেন? বিকজ তিনি এই কারণে করতেছেন না, কারণ ওনার ছোটবেলা থেকে মাইন্ডসেট করা আছে যে টাকা না নিয়ে আমি কাজ করব না। ওকে, আগে পেমেন্ট নিব, তারপর সার্ভিস দেব। আর উনি বলতেছেন যে এটা আমার ইথিক্স, এটাই ঠিক।
হ্যাঁ, কিছু কম দিলে কম নিব, কিন্তু টাকা না নিয়ে কাজ করব কেন? আর যদি রুগীর ফ্রি সার্ভিস নিতে হয় তাহলে প্রাইভেট হসপিটালে কেন, প্রাইভেট ক্লিনিকে কেন, সরকারি হসপিটালে যাক। এই যে তার চিন্তার ধরন, এটা হচ্ছে তার ইনার বিলিভ। এরকম অনেক আমাদের ইনার বিলিভ আছে যেটা আমাদের লাইফটাকে ব্লক করে রেখে দিয়েছে। এখন আপনাকে ঘটনাটা এক্সপ্লেন করছি বলে মনে হচ্ছে যে কাজটা উনি ঠিক করেন নাই, ঠিক আছে, কিন্তু ওনার দৃষ্টিকোণ দিয়ে উনি কাজটা ঠিক করেছেন। কেন তিনি এই কাজটা করলেন? কারণ ওনার থট প্রসেস এইভাবে বানানো আছে। তো আমরা আমাদের লাইফে সব কাজগুলো এইভাবে আমাদের বিলিভের মাধ্যমে করি। তো আমরা যখন সিলভা করব তখন আমরা বুঝবো যে কোন জায়গায় আমাদের বিলিফ সিস্টেমটাকে ঠিক করা লাগবে, কারেকশন লাগবে। এবং আমরা সেই জায়গায় সেটাকে কারেকশন করব, ইজিলি করব। এখন চিন্তা করুন যে আপনার মনেও জাগলো এখন যে আমি তো অনেক ভালো চিন্তা করেছি, আবার অনেক খারাপ চিন্তা করেছি। তো ভালো চিন্তা করেছি, কই ভালোটা তো হয় নাই। খারাপ চিন্তা করেছি, ঠিকই খারাপ হয়ে গেছে। আবার কেউ কেউ বলবেন আমি না ভালো চিন্তা করলেও আমার সাথে খারাপ হয়, আমি খারাপ চিন্তা করলেও আমার সাথে খারাপ হয়। কারণ যে চিন্তাগুলোকে আমরা দেখি সেই চিন্তা অনলি 15%, 85% চিন্তা সেটা আমরা দেখতে পাই না, কারণ আমরা সেই ব্যাপারে সচেতন নই। একটা ছোট্ট উদাহরণ সায়েন্স বোঝায়। সায়েন্সটা হচ্ছে যে সূর্য থেকে পৃথিবীর আলো পৃথিবীতে এসে পড়ছে, প্রত্যেকটা আলোর কণা 10 ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করছে। এখন আপনি যদি বলেন যে এই তাপে কি আগুন ধরবে, বলে কখনোই ধরবেন, বলে আগুন ধরতে কতটুকু টেম্পারেচারের প্রয়োজন, বলে 100 ডিগ্রি সেলসিয়াস লাগবে। তাহলে 10 ডিগ্রি দিয়ে ধরবে না। কিন্তু যদি আপনি একটা কনভেক্স লেন্স দিয়ে 10টা আলোর কণাকে ধরে একটা ফোকাল পয়েন্টে ফোকাস করেন, আগুন ধরবে না? ধরে যাবে। যখন আপনি মাইন্ডের আলফা স্টেট কে ইউজ করবেন, এই আলফা স্টেট হচ্ছে আপনার কনভেক্স লেন্স, যেখানে আপনি আপনার চিন্তাকে, আপনার ইমাজিনেশনকে, আপনার ভিজুয়ালাইজেশনকে, আপনার সাউন্ডকে, আপনার ইমোশনকে, আপনার ফিলিংসকে আপনি প্রজেক্ট করবেন। লাইফে যেই চেঞ্জেস আপনি করতে চান, আপনি সেই চেঞ্জেস ইজিলি করতে পারবেন। ওকে, তাহলে আপনি সিলভা মেথডের মেডিটেশন কেন করবেন বা কেন শিখবেন? বলে আলফা স্টেটে থাকার জন্য, আলফা থিটা ডেল্টাকে ইউজ করার জন্য। ওকে, তাহলে এখানে আপনি মেডিটেশন এই কারণে শিখবেন না যে আপনি ধ্যান করা শিখছেন। এখানে আপনি মেডিটেশন শিখবেন আপনার মাইন্ডের পাওয়ারটাকে প্রপারলি ইউজ করার জন্য, আলফা ব্রেন ফ্রিকোয়েন্সিকে আপনি ইউজ করার জন্য। কারণ একটু আগে আমরা জেনেছি যে ব্রেন হচ্ছে বায়োলজিক্যাল কম্পিউটার, মাইন্ড হচ্ছে এটাকে চালানোর সফটওয়্যার, আপনি হচ্ছেন এটার প্রোগ্রামার। কিভাবে আপনি প্রোগ্রামিং করবেন, কিভাবে ব্রেন আপনার সফটওয়্যার মাইন্ড দিয়ে আপনার ব্রেনকে কিভাবে সেটা দিয়ে আপনি বেনিফিট নেবেন। ওকে, আমাদের লাইফে এই 3টে কর্নার, নিজেকে প্রশ্ন করুন। হেলথের 4টে লেয়ার, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল, ঠিক আছে কিনা? এডুকেশন আর ওয়ার্ক, এই 3টে জিনিস যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি হ্যাপিলি লিভিং করতে পারবেন না। ওয়ার্ক কেন বলে? ওয়ার্কের সাথে আপনার ফাইন্যান্স রিলেটেড। এখানে আপনি সায়েন্স শিখবেন যে আপনি কিভাবে ইফোর্ট দেন, কতটুকু ইফোর্ট দিয়ে আপনি মানে কিভাবে অ্যাট্রাক্ট করেন। ওকে, সাবকনসিয়াস মাইন্ডের অ্যাপ্লিকেশন শিখবেন আপনি, ইনার কনসিয়াস মাইন্ড, ঠিক আছে। ফিজিক্যাল লেভেলে
আমরা যখন কাজ করি তখন আমাদের স্ট্রেংথ প্রয়োজন। ব্রেনের ফ্রিকোয়েন্সিকে যদি আপনি 15 মিনিট ডেলি আলফা স্টেটে নিয়ে যান, তাহলে আপনি ফিজিক্যালি অনেক ভালো থাকবেন। ওকে, আপনি আপনার পাওয়ারটাকে ইউজ করতে পারবেন। মেন্টাল হেলথ কি জিনিস বলে, স্ট্রেস আমাদের মেন্টাল হেলথের সব থেকে বড় শত্রু। স্ট্রেসের অনেকগুলো জিনিস আছে। অ্যাঙ্গার এটা এক ধরনের স্ট্রেস, ফিয়ার এক ধরনের স্ট্রেস, ডিপ্রেশন এক ধরনের স্ট্রেস, এংজাইটি এক ধরনের স্ট্রেস, গিল্টিনেস এক ধরনের স্ট্রেস। ছোট্ট একটা কথা বলে দিই, যে মানুষ স্মোক করে না, তার ইনার গিল্টিনেস তৈরি, সেই স্ট্রেস দেখা যায় না, বাট সেই স্ট্রেস তার ভেতরে ডিজিজ তৈরি করে। বলে কেন? নেগেটিভ থট, নেগেটিভ ইমোশন তৈরি, আর নেগেটিভ ইমোশন একটু একটু করে জমতে নেগেটিভ ফিলিংস তৈরি করে। সেই নেগেটিভ ফিলিংস যখন বডি থেকে বেরোতে চায়, তখন সে একটা ডিজিজ তৈরি করে দেয়। কারণ নেগেটিভ ফিলিংস এর নামই হচ্ছে পেইন। সোশ্যাল হেলথ, রিলেশনশিপ, আপনি অনেকগুলো রিলেশনশিপ জীবনযাপন করতে গেলে মেনটেন করতে, আপনি যখন আলফা স্টেটকে ইউজ করা শিখবেন, তখন আপনি মানুষকে চিনতে পারবেন, মানুষকে ফিজিক্যালি চিনতে পারবেন, মানুষকে ইমোশনালি চিনতে পারবেন, মানুষকে মেন্টালিও চিনতে পারবেন। সেই মানুষের সাথে আপনি কমিউনিকেশন করবেন কিভাবে? 3টে ভাষা আমরা আপনাকে শেখাবো, যে কমিউনিকেশনের 3টে ভাষা আছে। আমরা এতদিন মনে করতাম যে শব্দ, কথা, এই কথা দিয়ে কমিউনিকেশন করা যায় অনলি 7%। দেখুন আজকের যুগে সন্তান বাবা মার কথা শুনতেছে না, হাজবেন্ড ওয়াইফের কথা শুনতেছে না, ওয়াইফ হাজবেন্ডের কথা শুনতেছে না। যত রিলেশনশিপ প্রবলেম দেখবেন সাউন্ড রিলেটেড। তাহলে কোন কমিউনিকেশন, সেই 93% পাওয়ার কোথায় আছে? সেই পাওয়ার আছে সাবকনসিয়াস মাইন্ড। একটা স্টুডেন্ট কিভাবে শিখে, তার ব্রেন কিভাবে কাজ করে, একটা বাচ্চাকে কিভাবে একটা মা গাইড করবে, সবকিছু এর মধ্যে থাকবে। আপনি কিভাবে আপনার লাইফের একটা পার্টনার চুজ করবেন, একটা মানুষকে আলফা লেভেলে এনে তাকে স্ক্যান করে কিভাবে দেখবেন যে তার ভেতরে কি ধরনের ইস্যুস আছে, সে মানুষটা কেমন, তখন তার সাথে আপনার কমিউনিকেশন ইজি হবে। কিভাবে আপনি নামাজে, প্রার্থনায় কিভাবে কনসেন্ট্রেট করবেন। চিন্তা করুন যে আপনি স্রষ্টার সামনে দাঁড়িয়েছেন, বসেছেন, আর চিন্তা করছেন বিজনেসের, তাহলে হলো? সেই কনসেন্ট্রেশনটা কিভাবে করবেন, আপনি এই কোর্সের মধ্যে আমরা আপনাকে ট্রেন। ওকে, আর যখন ওয়ার্কে যাবেন, তখন ওয়ার্ক তো 2 ধরনের আসবে, ক্রিয়েটিভ ওয়ার্ক আর ট্র্যাডিশনাল ওয়ার্ক। আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। আপনি যত ক্রিয়েটিভ হবেন, আপনি তত ডাইনামিক হবেন। আপনি যত ডাইনামিক হবেন, ক্রিয়েটিভ হবেন, ততই আপনার লাইফে অপরচুনিটি আসবে। এই সায়েন্সটা খুব ইজি, এটা একটা ইম্পর্টেন্ট কোর্স। আলফা লেভেলকে ইউজ করা শিখবেন, দুটো ব্রেনকে ইউজ করা শিখবেন, ফোকাস করা শিখবেন। আপনার ইনার পিস এবং হ্যাপিনেস, আপনার হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ, এনিথিং আপনি যা চান। কি কি টেকনিক থাকবে এখানে, স্ট্রেস কিভাবে ট্রান্সফর্ম করবেন মুহূর্তের মধ্যে, ইনস্ট্যান্ট, এভাবে আঙ্গুলের ছোঁয়ার মতো স্ট্রেস চলে যাবে। ওকে, লিমিটেড বিলিফ সিস্টেম কিভাবে চেঞ্জ করবেন। ওকে, রিল্যাক্সেশন টেকনিক থাকবে,
কিভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয় সেটা থাকবে, কিভাবে স্লিপ কন্ট্রোল 30 সেকেন্ডের টেকনিক করে আপনি ন্যাচারাল ঘুম ঘুমাবেন, আর ক্লক টেকনিক ব্যবহার করে রাইট টাইমে আপনি উঠবেন। আমাদের টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় এই ক্লক টেকনিক দিয়ে আমরা করতে পারবো। ড্রিম কন্ট্রোল টেকনিক, স্বপ্নের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করা, সেটা আমরা এই কোর্সের মধ্যে শিখব। হ্যান্ড লেভিটেশন, গ্লাভ অ্যানেস্থেসিয়া, এই হাতকে থিটা লেভেলে নিয়ে গিয়ে নামনেস তৈরি করে ব্যথার উপর রেখে শুধু বলবো যে গান, ব্যথা চলে যাবে। হেডেক কন্ট্রোল, যেটা আমি এখন করাবো, গ্লাস অফ ওয়াটার টেকনিক, এগুলো আমরা কোর্সের মধ্যে শিখব। মাইগ্রেন, খুব খতরনাক একটা মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা, ঠিক আছে, যেটা কোনো ওষুধে কখনো যায় না। সিলভা মেথডের কোর্স করলে গ্যারান্টি দিচ্ছি যে আপনি মাইগ্রেন মুক্ত হয়ে যাবেন। ওকে। মেমোরি পেক্স, আমরা শিখাবো মেন্টাল স্ক্রিন, মনের পর্দা, সেখানে আপনি আপনার ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশনকে ব্যবহার করে আপনি যা করবেন সেই বিষয়টাই আপনার জীবনে বাস্তবায়ন করবে। এইভাবেই হয়ে আসবে, ঠিক আছে। খেয়াল করেন যে আমরা এই মেন্টাল স্ক্রিনকে ব্যবহার করছি অনবরত, কিন্তু করছি কখনো ভয়ের থেকে, কখনো সন্দেহ থেকে। ডাউট, ফিয়ার, এগুলো থেকে যখন আমরা কোনো ইমেজ তৈরি করছি, ওটা খুব দ্রুত বাস্তবায়ন হয়ে যাচ্ছে, কারণ ওটাকে আমরা বিলিভ করতে। ঠিক আছে, আপনি শিখবেন যে কিভাবে আপনি সেই ভয় থেকে বেরিয়ে, কিভাবে আপনার ডাউটটাকে কন্ট্রোল করে আপনি বিশ্বাসের সাথে সেখানে ইমেজগুলোকে তৈরি করবেন, সেই ইমেজগুলোকে আপনি লাইফে কিভাবে বাস্তবায়ন করবেন সেটার প্রক্রিয়া আপনি শিখবেন। ওকে। আমি বলে থাকি যে সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে তার যা প্রয়োজন এই পৃথিবীতে, যা লাগবে তার জন্য, সে যত চায় সে সবকিছু সে এখান থেকে নিতে পারে, শুধু তাকে তার ব্রেন এবং মাইন্ডকে ইউজ করতে হবে। ব্রেন, মাইন্ড, বডি এটাকে যদি ঠিক মতো ইউজ করে, সে যেটা চায় সেটাই পাবে। সে তার থেকে ইউজ করে না, শুধু চায় যে অন্য কেউ করে দোক, কারণ এই মানসিকতা আমাদের ভেতরে জন্মে গেছে। যেটা আমাদের দেবাশিস দা বলেছে যে আপনার কোনো গুরু নাই, আপনিই আপনার গুরু। ওকে। থাকবে মিরর অফ দ্য মাইন্ড, যে কিভাবে প্রবলেমকে সলভ করবেন, অভ্যাস কিভাবে নিয়ন্ত্রণ করবেন। এখানে যে অভ্যাসের টেকনিকটা থাকবে সেটা দিয়ে আপনি, কেউ যদি চায় সে ড্রাগ অ্যাডিকশন থেকেও বেরোতে পারে। স্মোকিং হ্যাবিট, ওয়েট কন্ট্রোল, এগুলো খুব ইজিলি সে ইউজ করতে পারবে। ওকে। তারপর এখানে আমরা একটা ফ্যান্টাস্টিক ভয়েস একটা টেকনিক আছে, যেখানে ইএসপির ব্যবহার করব, ইনটিউটিভ পাওয়ারের আমরা ইউজ, এবং আমরা একটা ল্যাবরেটরি বানাবো। সেই ল্যাবরেটরির মধ্যে আমরা কেস ওয়ার্ক করব, আমরা হিলিং করব। ওকে। আমরা লাইফের পারপাসের সাথে কানেক্ট হব। নেক্সট কোর্স কবে হবে আপনারা কি জানেন? নেক্সট কোর্স লেভেল 1, এই নাম্বারগুলো নোট করে রাখেন। আমি একটা স্লাইড এক্ষুনি দেব আপনাদেরকে। আমি নেক্সট কোর্সের ডিটেলস আপনাকে দেই, তার আগে
আপনারা কি বুঝলেন, বা যা বুঝলেন তার থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। কারো কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই হলো নেক্সট কোর্সের ডেট। নেক্সট কোর্স সিলভার লাইফ সিস্টেম হচ্ছে লেভেল 1। কোর্সটা 4 দিন হবে, 4 ঘন্টা করে। এখানে যদিও 3 ঘন্টা সময় দেওয়া আছে, কিন্তু লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। ঠিক আছে? কোন ভাষায় হবে? বাংলা ভাষায় হবে। কবে থেকে হবে? 31শে মে থেকে জুন 1, 2, 3। ঠিক আছে? আমরা যদি দেখি যে এই 4 দিনে কভার হয়নি, আমরা একদিন বাড়িয়েও দিতে পারি। টাইমটা হচ্ছে বাংলাদেশ টাইম, এই যে বিএসটি লেখা, রাত্রে 8টা থেকে 11টা, 11:30 ধরে নেব। আর ইন্ডিয়া টাইম 7:30 থেকে 10:30। ঠিক আছে? ফি কত? বলে বাংলাদেশে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে 7,500 টাকা, আর যদি ইন্ডিয়া থেকে রেজিস্ট্রেশন করে তাহলে 5,500 রুপি। ওকে? বলেন আপনাদের কি প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু কম মানে আমি সবসময় কোন ডিসিশন নিতে পারি না। মানে হুম, সবকিছুই কনফিউজড লাগে। হুম, মানে করব কি করব না। একটা মানসিকভাবে যে শক্তিটা যে আমি এটা করব, এরকম কোনো মানে কনফিউজ থাকে সবকিছু, কোনো সিদ্ধান্ত হুম। মানসিকভাবে ওই জায়গাটা আমি এটা কেন হয় জানেন? জি হ্যাঁ, এটা শুধু হুম, একটাই রিজন, যে আপনার এনার্জি লেভেলটা খুব দ্রুত ফ্ল্যাকচুয়েট করতেছে, জি জি যেটা এরকম করে চলা উচিত, হ্যাঁ, সেটা খুব দ্রুত করতেছে। হ্যাঁ, আপনি আলফায় তো যাচ্ছেন, কিন্তু ন্যানো সেকেন্ডের জন্য যাচ্ছেন। জি তো যখন আপনি কোর্সটা করবেন, আপনি হুম, নিজের ওই কন্ট্রোলিংটা আপনার কাছে চলে আসবে, তখন আপনি শিখবেন যে কিভাবে রাইট ডিসিশনটা মেক করতে হবে। জি। যেমন আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করে, তখন আমি কিন্তু আমার ওই ডিসিশনটা আমি মেয়েকেও বলতে পারি না। আমিও আমাদের, কনফিউজ থাকি। আমি ছোট্ট একটু আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। আমি এটা 2 ঘন্টা ধরে চালাচ্ছি, জি, তো আমাকে কেউ জিজ্ঞেস করলো তুমি এটা কেন চালাচ্ছ? বলে, আমার কাছে ভালো লাগে, আমি চালাচ্ছি। জি, বলে, আমার লাইফকে আমি এনজয় করব না? লাইফকে এনজয় করছি এইভাবে, জি, তোমার প্রবলেম কি? তো সে বলল যে তুমি যে লাইফকে এনজয় করছো, জি, এই এনজয়মেন্ট কি তোমার লাইফে কোনো বেনিফিট এনে দিচ্ছে, জি, না শুধু ভালো লাগা দিচ্ছে? জি, বলে, ভালো লাগার বেনিফিট কি জিনিস? বলে, ভালো লাগা হচ্ছে রাইট ব্রেনের ফাংশন, আর জি, বেনিফিটটা হচ্ছে লেফট ব্রেনের ফাংশন। তুমি যতক্ষণ দুটোকে ব্যালেন্স না করছো, তার মানে তুমি লস করতেছো। কিভাবে? এই যে 2 ঘন্টা করে দেখছো, 10 বছর দেখো। ইস, তা আপনি যখন এই প্রশ্ন করা শিখবেন, যেটা আপনি ডিসিশন মেক করছেন যে এটা করলে কি বেনিফিট হবে, আর এটা আমার কতখানি ভালো লাগে, জি, তখন কিন্তু আপনি প্রপার ডিসিশন মেক শিখবেন। আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি। এটা কখন সম্ভব হয়? যখন আলফা স্টেটকে আপনি ইউজ করবেন। জি,
ঠিক আছে, আপনি আলফা লেভেলটাকে ইউজ করতে পারছেন না দেখেই আপনার কাছে এই জিনিসটা এরকম লাগছে, কিন্তু এটা খুব ইজি জিনিস। হুম, হুম। ওকে, জি, আরেকটা জিনিস আছে যে যেটা হলো আমার স্মরণ শক্তিটা খুবই কম, মানে আমি ওটা সেকেন্ডের মধ্যে ওই যে রিজন একটাই, আপনার আলফাকে ইউজ করতে পারেন না দেখে এটা হচ্ছে। এই কোর্সের মাধ্যমে গেলে আমি এটা আমার একদম 100% গ্যারান্টি, নো ডাউট। এখন আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, জি, মাইন্ডফুলনেস লিভিং এর মানে কি? একটা মানুষ বলছে যে আমি খুব মাইন্ডফুলনেস লিভিং এর মধ্যে আছি, তার মানে সে খুব সুখে আছে, এর মানে কি জানেন? এর মানে কি আজকে জেনে যান। এর অর্থ হলো তার যে অতীতের যে মেমোরি, সেই মেমোরি থেকে যে লেসন, ওটা সে হোল্ড করে রেখেছে, তার কাছে আছে, তার এখানে অ্যাক্টিভ আছে, এবং সে তার ইনটিউটিভ পাওয়ারকে ইউজ করে মানে সে যা করছে এটার কারণে ফিউচারে কি সে অ্যাচিভ করবে, তার মাইন্ড ওটা জানে। হুম, হুম, সে বলতে পারে আই এম হ্যাপিয়েস্ট পার্সন। হ্যাপিয়েস্ট পার্সনের এটাই ব্যাখ্যা। হুম। ঠিক আছে, এটা কখন? যখন আলফা লেভেলকে ইউজ করবেন আপনি। জি, মানে সবকিছুই আলফা লেভেলটা। আলফাকে ইউজ করতে হবে আপনাকে। জি, আপনি এখনো ইউজ করছেন, কিন্তু তার বিজ্ঞানটা জানা নেই, এই জন্য জি, কখনো পারছেন কখনো পারছেন না। জি। আরেকটা জিনিস হলো কি, আমি হট করে রেগে যাই, হুম, প্রচন্ড টেম্পার, মানে আমি জোরে কথা বলি। যে দেবাশিস দা বললেন না যে ফ্রিকোয়েন্সি হাই হয়ে গেলে তোমরা রেগে যাই, তা আপনাকে একদম এইভাবে এই যে একটা একটা টেকনিক শিখাবে, 3 ফিঙ্গার টেকনিক, কন্ডিশন করব আমরা যখন ওখানে নিয়ে যাব, আপনি জাস্ট এরকম করবেন, আপনার রাগ একদম আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। জি, মানুষ অন্যের সাথে কথা বললে সে আমাকে ভুল বোঝে, কারণ আমি হুম, কথাই বলি, মানে একটু রেগে কিভাবে জোরে কথা বলি, মানে এটা আমি ইচ্ছা থেকে করি না, এটা আমার হয়ে যায়। এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল লাগবে আপনার। এই স্কিলটা কি জিনিস জানেন? এই স্কিলটা বলছে যে তুমি যেটা জানো, যেটা বুঝো, ওটা তাকে বলতে যেও না, তুমি আগে দেখো ওর কি লাগবে, ও কি চায়। যখন আপনি মাইন্ডকে ইউজ করা শিখবেন, আগে দেখেই বুঝে যাবেন যে ও কি চায়, তো ও যেটা চায় ওকে দিবেন, যেভাবে চায় ওভাবে দিবেন। তাহলে আমি কি চাবো সেটা সে দিবে না? হ্যাঁ, তখনই তো দিবে যখন আপনি দিবেন। ওই যে সমান সমান না হলেই তো তখন আমি তো আলফা লেভেল জানি, সে তো জানে না, তখন তো ওই যে হ্যাঁ, না, তখন না জানলেও আপনি আলফা লেভেল জানেন বলেই আপনি তাকে মানিয়ে নিতে পারবো। পজিটিভলি কাজে লাগাতে পারবেন। জি, ঠিক আছে, জি, জি। ঠিক আছে, আমরা থ্যাংক ইউ, কোর্সে ভর্তি হব। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাচ্ছি কোর্সটা একদম রুমের মাধ্যমে না করে লাইভে করা যায় না, সরাসরি ফেস টু ফেস? হ্যাঁ হ্যাঁ, ফেস টু ফেস করা যায়, কোনো অসুবিধা নাই। আচ্ছা, কিন্তু এখন তো অনলাইনে ডিক্লারেশন দেওয়া আছে, আর অনলাইনে তো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ করবে। আর ফেস টু ফেস হলে একটু ভালো হয় আর কি। আপনি করেন, আপনাকে একটা অপশন বলে দিই আমি। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? আমি চিটাংয়ে। চিটাগাং এ থাকেন। আপনি জি। কোর্সটা অনলাইনে করেন, করার পর আমার সঙ্গে 2 দিন ফেস টু ফেস বসেন, 1 ঘন্টা করে। ঢাকায় গিয়ে? হ্যাঁ, ঢাকায় গিয়ে, এটা গিফট। আচ্ছা আচ্ছা আমি 1 to 1 বসতে টাকা নেই, সেটা আপনার থেকে নেব না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে কি হলো, আপনি পুরো জিনিসটা শিখে গেলেন। আবার আপনার জন্য বেনিফিট হলো, যখন ফিজিক্যালি কোর্সটা হবে তখন আপনি Physically আবার কখন হবে এটা? রিপিট করতে, যখনই হয় আপনি রিপিট আচ্ছা, করতে আচ্ছা। পারবেন, আপনাকে কোর্স ফি আর দিতে হবে না। জুমের মাধ্যমে করলে অনেক অনেক কিছু মিস হয়ে যায়। এটা ধারণা, আমরা যে করাবো, এই যে করলেন 1-1.5 ঘন্টা, কিছু কি মিস হয়েছে? আপনি তো পুরোটাই ঠিক মতো থাকলেন না, এটা লং টাইম হবে তো, মনে করেন না। এদিক ওই সেদিক চলে যেতে করবে। লং টাইমের মধ্যে দেখবেন যে আমরা অনেকগুলো ব্রেক দিচ্ছি, আপনাকে ওইভাবেই ট্রেন করা হবে।
ঠিক আছে, এখানে আচ্ছা, ঠিক একটা জিনিস হোজে সিলভা বলছে যে শেখার দায়িত্ব আপনার না, আপনার দায়িত্ব এখানে উপস্থিত থাকা, শেখানোর দায়িত্ব হচ্ছে ইনস্ট্রাক্টরদের। ওই যে আমি শেখাবো আপনাকে, দেবাশিস দা শেখাবেন, আরেকজন ইনস্ট্রাক্টর আছে দেবায়ন, সেও থাকবেন। ঠিক আছে, আমরা আপনাকে ট্রেন করব। ওকে, জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আলম। হ্যাঁ, আর কার প্রশ্ন আছে? সমীর দা। সমীর দা, আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না, আপনার সাউন্ডটা আমরা পাচ্ছি না, প্লিজ একটু দেখুন তো। স্যার নমস্কার। নমস্কার, নমস্কার। আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছি না, সাউন্ডটা একটু জোরে করুন। হ্যাঁ স্যার, জোর ঠিক। একটু বৃষ্টির জন্য স্যার একটু মানে টেকনিক্যাল প্রবলেম আছে। আচ্ছা 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 আচ্ছা। স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি। জি জি জি। আচ্ছা স্যার, আমি যেটা বলছিলাম যে আপনি ওই রাইট ব্রেন এবং লেফট ব্রেনের যে কাজটা বলছিলেন ওইটা যদি কাইন্ডলি আরেকবার রিপিট করেন। হুম। রাইট ব্রেন হচ্ছে ভালো লাগা। ইমোশনাল ব্রেন। হ্যাঁ। আমরা চিন্তা করি, আমরা কল্পনা করি, ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন, থট, এগুলো করেই আমরা রাইট ব্রেনকে ইউজ করি। আর ফিজিক্যাল লেভেলে যে অ্যাকশন করছি, এই যে হাত নাড়ছি, চোখ দিয়ে দেখছি, কথা বলছি, এগুলো আমরা লেফট ব্রেন দিয়ে করছি। ঠিক আছে, ঠিক আছে, Thank- থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার আমি আরেকটা কথা বলছিলাম জি প্লিজ। যে আপনাদের যে এই যে 4 ডেজ যে জুম ইয়াটা বলছেন, এইটা এই। টাইমটা কমিয়ে ডেজটা একটু বাড়ানো যায় না? আমরা ওটা ফ্লেক্সিবল রেখেছি তো, আমরা হয়তো একদিন বাড়িয়ে দেব। ঠিক আছে, হ্যাঁ, আমরা আপনারা চাইলে আমরা ওই যে 4 দিনটাকে 5 দিনে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে টাইমটা কি হয়, এত অ্যাট এ স্টেজ এতটা টাইম আমাদের আসল পক্ষে দেওয়াটা সম্ভব না, মানে সম্ভব এখানে এখানে সমীরদা একটা জিনিস আপনাকে বুঝতে হবে। আপনার এই ব্রেনটাকে আপনি এতদিন একভাবে চালিয়েছেন, এখন আপনি নিজে নিজের ব্রেনটাকে কন্ট্রোল করবেন, তো আলফা স্টেটে একটা ডিউরেশন তো আপনাকে থাকতে হবে। হ্যাঁ, ওটা ওই জন্য ওই টাইমটা লাগবে আপনার। ঠিক আছে, হ্যাঁ, ওই জন্য টাইমটা লাগবে। আচ্ছা। হ্যাঁ, আর স্যার এই যে রেটটা বলছিলেন, এই রেটটা 5,500, এটা কি স্যার একটু কনসিডার করা যায়নি? আমরা তো খুব গরিব ঘরের ছেলে। এটা পৃথিবীর সব থেকে নিম্ন কোর্স ফি। আচ্ছা, ইন্ডিয়া থেকে 5,500 রুপি লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগবে। আপনাকে বলি, ইন্ডিয়ার এই কোর্স ফিটা এখন আমরা জয়েন্ট ভেঞ্চারে করছি তো, বাংলাদেশ ইন্ডিয়া মিলে করছি না, যার কারণে কমে গেছে। ইন্ডিয়াতে আগে এটা 24,000 টাকা ছিল চার্জ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি যা দিলেন এটা দেখেন, এই যে দেবাশিস দা আছে, ওনাদের পুরো টিম আছে, এটা যে কস্টিংটা হয়, আসলে সেই কস্টিং না, আপনি শেখার পর বুঝতে পারবেন যে একদম আপনি খুব কম অল্প টাকায় এটা শিখেছেন। না না, এটা তো কোনো মূল্যই হয়নি। যে যে জিনিস আমি অলরেডি আজকে পেলাম, তাতে করে তো আমি বুঝতে পারলাম এটা অমূল্য জিনিস। এটা কোনো মূল্য দিয়ে এর মানে নির্ধারণই হয়নি আর কি। যে জিনিসটা আপনি শেখাচ্ছেন, জি 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 জি, যদি এটা গ্রহণ করতে পারি, তাহলে ঈশ্বরের কৃপায় আপনার সাথে যোগাযোগ মানে খুব ইজিলি পারবেন। আমরা আপনাকে গাইড করে দেব, তো আপনি ডেইলি 15 মিনিট যদি প্র্যাকটিস করেন, 2 মাস 3 মাস করে ফেলেন, দেখবেন যে আপনি এটার ম্যাক্সিমাম বেনিফিট আপনি এটার পাচ্ছেন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, চেষ্টা করব অবশ্যই। থ্যাংক ইউ, যদিও আমি থ্যাংক ইউ, টুকটাক যোগা লাইনের সঙ্গে স্যার যুক্ত থ্যাংক আছি। ইউ। থ্যাংক ইউ। আমাদের ওই আছে, ইন্ডিয়ার আছে, দেওয়া আছে। আপনি ওই ফেসবুক দিয়ে যেখানে পেয়েছেন ওখানে নক করলে ইন্ডিয়াতে আপনি অ্যাডমিশনটা করে ফেলতে পারবেন। আপনি আমাদের জয়েন করুন। ঠিক আছে, আপনার কোনো কিছু লাগলে আমি অনলাইনে একা একা যদি কোনো সেশন লাগে আমি আপনাকে দেবো, হেল্প করব। ঠিক আছে, আচ্ছা। ওকে। আমিও আছি, হ্যাঁ, যখনই প্রয়োজন হবে বলবেন, আমরা হেল্প করবো, সব হেল্প করবো আপনাকে। এনি টাইম। আপনি কোর্স করছেন, এর মানে কি জানেন? আপনি আমাদের সঙ্গে জয়েন্ট হচ্ছেন, যুক্ত হচ্ছেন। ঠিক আছে, লং লাইফের জন্য, আজীবনের জন্য। স্যার কাইন্ডলি যদি ফোন নাম্বারটা শেয়ার করা যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার নাম্বার তো এখানে দিয়েছিলাম, আবার দেই।
এটা আমার নাম্বার, ইন্ডিয়ান নাম্বারটা লিখে দেন তো চ্যাট বক্সে। এই যে হোয়াটসঅ্যাপ আছে 01534, এই হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, ঠিক আছে? 0153411 356, কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ প্লিজ হুম। প্লিজ 4, আমি মোহসেনা। জি জি জি, সে দেখা হয়েছিল। আমি just এখানে আমাদের অন্যান্য যারা আহ, নতুন যারা হয়তো বা করবেন আর কি হুম সিলভার, আমি জাস্ট বলতে চাই যে I was 15 when my father passed away. 15 বছর বয়সে আমি খুব খারাপ সময় পার করছিলাম। আমি 17 বা 18 বছর বয়সে আমি ফার্স্ট সিলভার করি আর কি আমার মায়ের সাথে। হুম, আমি জাস্ট বলতে চাই আমি আই হ্যাড অপরচুনিটি টু মানে ওয়ার্ক আন্ডার মাহি সাহেব অ্যান্ড আমার প্রচন্ড মাইগ্রেন ছিল। আমি মাইগ্রেন সার্ভাইভ করছি। আমার ফ্যামিলির যা সিচুয়েশন ছিল, আমি ইনসমনিয়ায় ছিলাম। আমি ইনসমনিয়া রিকভার করছি। আমার খুব ভয়ঙ্কর মাসিক হতো। আমি সিলভা দিয়ে মাসিকও কন্ট্রোল করছি এবং আমি কানাডায় পড়াশোনা করতে যাই, তখন 9/11 হওয়ার কারণে বেশ কিছু মাস টাকা পাঠাতে পারেনি মা। তখন খুব বাজে সময় গেছে, খুব ঠান্ডার মধ্যে কাটাইছি। খাওয়া দাওয়ার খুব কষ্ট পাইছি। তখন টাকাটা ফ্রিজ করে দিছিল আর কি গভর্নমেন্ট, কেনেডিয়ান গভর্নমেন্ট। অনেক আগের কথা বলতেছি, অলমোস্ট এক সেমেস্টারের বেশি। তো তখনও আমি বলবো যে আমার সিলভাতে যে আমার স্পেশালি ওই যে গ্লাস অফ ওয়াটার যে টেকনিকটা আছে, হুম, সেই টেকনিকটা করে ইট ওয়াজ ভেরি হেল্পফুল। মিরর অফ দ্য মাইন্ড, সেগুলো আমার জন্য তখন অনেক হেল্পফুল ছিল। তখন ইন্টারনেট মানে গুগল টুগল কিছু ছিল না, নেট ছিল না, আমার কাছে বইটা ছিল অনেক বছর। বাট আমার এখন আবার কিছু কিছু সমস্যা হচ্ছে আমার বাচ্চা নেওয়া। আমি আবার ফারুকের সাথে কন্ট্যাক্ট করছি। আমি একটা বাচ্চা খুঁজতেছি, আমি একটা বাচ্চা দত্তক নিচ্ছি, আমি আরেকটা বাচ্চা খুঁজতেছি দত্তক নেওয়ার জন্য। তো আমি জাস্ট স্পেশালি বলতে চাই, আমি একজনের কথা শুনছিলাম, একজন বলছিল যার রাগ হচ্ছে বা বাচ্চা কথা শুনতেছে না, আর একজনের মাইগ্রেনের কথা বললো। আমি জাস্ট বলতে চাই দ্যাট মাইগ্রেন অ্যাবসলিউটলি 100% কিউরেবল এবং ফর এভার, ফর এভার। থ্যাংক ইউ, আমার কোনো ডাউট রেখেন না, অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ, থ্যাংক Thank ইউ। থ্যাংক ইউ। তো আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার কি হয়েছে? প্রথমের জন্য তো গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসেন সামনে, আমাদের মাঝে মধ্যে হিংসে হয়। কি হিংসা? যেমন গ্রাম থেকে একজন বলল অনলাইনে, বাট আপনি যদি বলেছেন 1-to-1 আপনি দুদিন আমার সাথে করতে পারবেন, সেই সুযোগগুলো আমরা পাইনি। তোমা গোল্ডেন অপরচুনিটি ফার্স্ট থিং। সেকেন্ড থিংস হচ্ছে এক দিদি বা বড় বোন বলেছেন যে ছেলে মেয়ে কথা শুনে না, সেই সমস্যাটাই আমিই ছিলাম। এখন আমি তাকে মুখে বলতে হয় না, অনলি ফিঙ্গার করে আমার রুমে বসে থেকে রাতের বেলা তাকে শুধু কমান্ড করি, রাতের বেলা আর ফিলিংসটা অনুভব করি, সকালে সে এই কাজটি করে যেতেছে। এটা আমার বড় মেয়ে ছন্ন ছাড়া হয়ে গেছিল। গ্রেট গ্রেট। থ্যাংক ইউ। তো এই সাকসেস গুলো অসম্ভব। আর আর সবচাইতে বড় সাকসেস হচ্ছে স্যার ফিনান্সিয়াল। ফাইন্যান্সিয়াল ফিনান্সিয়াল এটা তো এসছেই, এটা আসছে মিরর অফ দ্য মাইন্ড থেকে। আর আমার 14 বছরের গ্যাস্ট্রিক ছিল, সেটা ওয়াটার টেকনিক থেকে চলে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এখনো যে মমতা, আপনি মমতা দাস, আপনি কোনো প্রশ্ন করবেন? হাত তুলেছেন। হ্যাঁ স্যার, বলছি জি, কি বলুন। মাইন্ডের বিভিন্ন স্তর সম্পর্কে যে ধারণা আপনি আজকে আমাদের দিয়েছেন, জি জি তো জি। আজকে এই আপনার ক্লাস অ্যাটেন্ড করার জাস্ট কিছুক্ষণ আগেই হুম
এক ভদ্রমহিলা আমার পরিচিত, হ্যাঁ। জি। উনি এমনি গ্রাম্য পরিবেশেই থাকেন, আর পড়ালেখাও তেমন কিছু জানেন না, কিন্তু ওনার ফ্যামিলিতে সমস্যা হচ্ছে সেই সব ব্যাপারে আমার সাথে কথা হচ্ছিল। তখন উনি আমাকে একটা বিষয় বললেন যে আমি এই মাইন্ডের স্তর হিসেবেই আমি কিন্তু এই এই জিনিসটা ওনার সাথে মিলিয়ে তারপরে প্রশ্নটা আপনার থেকে একটু উত্তরটা নেব, আর তারপরে আমি বলছি কথাটা। হুম। তো উনি বলছে যে ওনার শরীরের যতগুলো আমাদের এই যে ছিদ্রপথ, অর্থাৎ নাকের, চোখের, কানের বা ইত্যাদি হুম। অন্যান্য যে ছিদ্রপথ, হুম। উনি বলতে চাইছে ওনার শরীরে এমন একটা আত্মা মানে ওনার সঙ্গে আছে, যেটা যখন তখন ওই ছিদ্রপথের যে কোনো পথ দিয়ে সে শরীর থেকে বেরোয় এবং আসে। আর এই যে তার মাইন্ডের অবস্থাটা, এইটা তার হাজবেন্ডের সাথে সম্পর্কটাও অনেকটা ডিস্টারবেন্স তো হয়ে গেছে। তো তারপরে বলতে বলতে সে আমাকে বলল যে এটা আমি ইচ্ছা করে কিচ্ছু করি না, আর এইটা শুধু যে আমার এখন নয়, মানে ছোটবেলা থেকে বলতে পারো, আমার জন্মেরও আগে থেকে। বলতে বলতে সে আমাকে তার লাইফটা সংক্ষেপে বলল যে তার নাকি ছোটবেলায় এরকম হতো, তারপরে যাই হোক বিবাহ জীবনেও সে এই সব ঘটনার জন্য ওই গ্রাম্য পরিবেশে যেমন বলে না ডাইনি বা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের তাকে দুর্নাম ভোগ করতে হওয়ায় সে পাড়া গ্রাম ছেড়ে অন্য জায়গায় বসবাস করছে, তাতেও সে মানে রিলিফ পাচ্ছে না। এখন আমার অনেকটা পরিচিত এবং ওনার একটি মেয়ে আছে, মেয়েটিকে আমি খুব স্নেহ করি বলে আপনার আরো বেশি। প্রশ্নটা কি এটা বলুন। আমি বলতে চাইছি এইগুলো এইগুলো কি এইগুলো বা এই ধরনের ঘটনাগুলোও কি এইসব কোর্স করে ইয়ে হবে, বা এটা কোন স্তরের ঘটনা, বা এটা কি ধরনের সমস্যা? আমার বলার এইটাই আর কি। এখন ওই যে ডায়াবেটিস নিয়ে সমীর কুমার দাস জিজ্ঞাসা করেছেন, দাদা ডায়াবেটিসটা আসলে কোনো রোগ না, ঠিক আছে? হাঁপানি এটাও কোনো রোগ না, হাই প্রেশার এটাও কোনো রোগ না, এটা এক একটা অভ্যাস। আপনার কিছু ইমোশনাল অভ্যাস আছে, ঠিক আছে, যেটার থেকে এই রোগগুলো তৈরি হয়েছে, ঠিক আছে? যখন আপনি কোর্স করবেন আপনি হ্যাবিট গুলোকে কন্ট্রোল করতে পারবেন। যেরকম ধরেন আমি যদি আপনাকে আপনার ডায়াবেটিসটা নিয়ে কথা বলি, আমি আপনাকে ট্রেন করে দেই, বলে দেই, আপনি প্রোগ্রামিং করে করে সেই নিয়মটাকে যদি পালন করেন 3 মাস, দেখবেন আপনি ডায়াবেটিস থেকে বেরিয়ে গেছেন। ওকে, আচ্ছা, আমি মমতা দাসের উত্তরটা দেই। সেই উত্তরটা হচ্ছে যে প্রথম কথা আমি আপনাদেরকে বলেছি ফিজিক্যাল এবং নন ফিজিক্যাল, একটা মানুষের দুটো অস্তিত্ব আছে। নন ফিজিক্যাল বলতে আমি কি বলেছি, বলে যে এনার্জি লেভেল, সবকিছু এনার্জি লেভেলে এক্সিস্ট করতেছে। তো এনার্জির দুটো ধর্ম আছে, পজিটিভ ধর্ম আছে, নেগেটিভ ধর্ম আছে। তা আমরা যখন জন্ম নেই আমরা প্রচন্ড পজিটিভ এনার্জির মধ্যে জন্মটা নেই, আস্তে আস্তে পৃথিবীতে আমরা নেগেটিভিটি অ্যাবজর্ব করতে থাকি। কিন্তু মজার ব্যাপার হলো যখন আমাদের বয়সটা 14 হয় তখন আমাদের একটা নিজস্ব একটা ব্লক তৈরি করার একটা পাওয়ার থাকে আমাদের, যেটা আমরা কনসিয়াস মাইন্ড দিয়ে করি, ঠিক আছে? ওকে, আমরা তখন ব্লক করতে পারি, কোনো নেগেটিভ কিছু আসলে ব্লক করতে পারি। এখন এই সিস্টেমের মধ্যে নেগেটিভ পজিটিভ দুটোই আছে। সেই নেগেটিভে আমরা যেই নাম দেই না কেন, ঠিক আছে, আপনি যে নামগুলো বলছেন সেই নাম হতে পারে, অন্যান্য নাম হতে পারে, এক এক ধর্মের মানুষ এক এক ধরনের নাম বলতে পারে, হোয়াট এভার ইট ইজ, কিন্তু নেগেটিভ আছে, ঠিক আছে? এখন যে এফেক্টেড, সেই নেগেটিভটা সে যে কোনো ভাবে হোক নিজের ভেতরে অ্যাবজর্ব করছে, ঠিক আছে? এখন সেই নেগেটিভটাকে সে কিভাবে বের করবে, সেই প্রসেসটা সিলভার মধ্যে শিখবে।
যেটা দেবাশিস দা বলেছিলেন মেন্টাল হাউস ক্লিনিং, যে মেন্টাল হাউস ক্লিনিং দিয়ে সে তার পুরো সোল লেভেলটাকে কিভাবে ক্লিন করবে। যখন সে করে ফেলবে এবং যখন সে দায়িত্বটা নেবে, হ্যাঁ, তার কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডের, তখন সে এর থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাবে। বাট এটার জন্য তাকে একটা টাইম দিতে হবে, সেই টাইম অনুযায়ী তাকে এটা প্র্যাকটিস করতে হবে, তাকে সেই বিলিফটা আগে আমরা তৈরি করিয়ে দেব যে এইভাবে প্র্যাকটিস করলে এই জিনিস থেকে সে বেরোতে পারবে। আর সে যদি বিলিভ না করে, সে যদি বিশ্বাস না করে, সে যদি বেরোতে না চায়, তাহলে আপনি কথা বলে তো তাকে বের করতে পারবেন না। আমার কাছে সেদিন এক বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চা তো বুঝতে পারে না, 22 বছরের ছেলে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে, মা নিয়ে এসছে জোর করে, লো অ্যাডিক্টেড। আমি ছেলেটাকে প্রশ্ন করলাম, তুমি কি অ্যাডিকশন ছাড়তে চাও? আমি কেন অ্যাডিকশন ছাড়বো? আমার বাপের টাকা খাবেটা কে? আমি তো খাবো। ঠিক আছে, আমি একটু খাই, এতে তাদের কি সমস্যা? আমি তো কারো কোনো সমস্যা করি না। তার মানে কি সে অ্যাডিকশনটা ছাড়তে চায় না, অ্যাডিকশনটা তার মা ছাড়াতে চায়। মা ছাড়াতে চাইলে তো হবে না, যার মাইন্ড তাকে কাজ করতে হবে। কে যে তিনি যদি এফেক্টেড হন আর তিনি চান বেরোতে, তাহলে এই কোর্স ওনাকে ডেফিনেটলি এখান থেকে বের করবে। ওকে, তাহলে এটা এটা ওনাকে সরাসরি নিজেকেই করতে Yes. হবে, মানে আচ্ছা, ঠিক আছে, আমি বলবো অবশ্যই। ঠিক হ্যাঁ, দেবাশিস দা শুরুতে বলে দিয়েছেন যে এটা সেলফ মাইন্ড করবে। তার ভিতরে আমি একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম নতুনদের উদ্দেশ্যে। একজন যে ডায়াবেটিসের ব্যাপারে আপনিও বলেছেন, আমার হোম মিনিস্টার কিন্তু স্যার সিলভা করেন, তার সব সময় খালি পেটে থাকতো 14 খাবার করুনি। হুম, কোনো না কোনো ভাবে আমি তাকে ম্যানিপুলেট করেছি, আমি তাকে স্রেফ 3 ফিঙ্গার ওয়াটার টেকনিক আর ভিজুয়ালাইজেশন এন্ড ফিলিংসটা নিতে বলেছি। আজকে 1.5 মাস নো ইনসুলিন, শুধু একটা, আগে কিন্তু 850 করে ডায়াবেটিসের ট্যাবলেট, হুম। 2টা করে, এখন ওইটাকে ভাগ করে সন্ধ্যাবেলা একটা খায়। এবং আমি দেখছি যে মানে কাজের বুয়া বিদায় করে দিয়েছে স্যার, কাজের বুয়া বিদায়, আমরা সারা বছরের জন্য থাকতো আর কি, বিদায় করে দিয়েছে, আমি পারি এখন সব। হুম, সো ডায়াবেটিস এটা কোনো ব্যাপারই না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যে কোনো কিছুই কন্ট্রোল করা যায়। তার চাইতে হবে। হ্যাঁ, তো আমরা এখন আরো একটা ছোট্ট মেডিটেশন করে বিদায় নেব। হ্যাঁ সুভাষ দা, আমাদের প্রোগ্রামটা তো কমপ্লিট হয়ে গেছে। আমাদের তো একটা টাইম ডিউরেশনের মধ্যে থাকতে হয়, তারপর আমরা কিন্তু 20 মিনিট হয়ে গেছে, আরো হয়তো 10 মিনিট থাকবো। তো এমনি আমরা হাফ এন আওয়ার বেশি নিয়ে নিচ্ছি না। সবাই একটু রেডি হয়ে বসেন, আমি আপনাদেরকে ছোট্ট একটা টেকনিক শিখাই। ঠিক আছে, এই টেকনিকটা আপনি প্র্যাকটিস করবেন এখন থেকে। ঠিক আছে, ওকে। আমি কি আর পরে প্রোগ্রামের সুযোগ পাবো? হ্যাঁ, আমাদের প্রোগ্রাম আবার যখন হবে তখন সুযোগ পাবেন। আপনি আমাদের কোর্স করে ফেলুন। হ্যাঁ, কোর্সের মধ্যে তো পুরো জিনিস আবার আপনি শিখবেন। ঠিক আছে, কোর্সটা করে ফেলুন। তো সবাই প্রথম যেটা ফার্স্ট টাইম যে কোর্সটা আছে, আজকে আমি একটুখানি অন্য এক জায়গায় একটুখানি ব্যস্ততার জন্য আজকে কোর্সটা জয়েন করতে পারলাম না। আমার পারবেন। এখন এই প্র্যাকটিসটা করুন আমাদের সাথে। সবাই রেডি হয়ে বসেন। নাক বরাবর সোজা তাকান, একটু আইবলটাকে উপরে নেন। এবার চোখ বন্ধ করুন,
চোখ বন্ধ করে আপনার দেহের বাহিরে 6 ফিট দূরে একটু উপরে একটা স্ক্রিন কল্পনা করুন। এটার নাম হচ্ছে মেন্টাল স্ক্রিন। আপনার মেন্টাল স্ক্রিন আপনি তৈরি করেছেন। আপনি চাইলে এটাকে বড় করতে পারেন, এটাকে ছোট করতে পারেন, এখানে এক বা একাধিক মানুষকে দেখতে পারেন, যে কোনো বিষয়কে আপনি দেখতে পারেন। এবার আপনি গভীর করে একটি নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার বডিকে রিল্যাক্স করে দিন। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্সেশনের আরো গভীরে চলে যান। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মনের আরো গভীরে চলে যান। এখন আপনি আপনার মনের পর্দায় আপনি আগামীকাল কোনো একটা কাজ করবেন, কাজটা খুব গুরুত্বপূর্ণ, আপনি চান কাজটা সাকসেসফুলি করতে। আপনার মনের পর্দায় আগামীকালের সেই কাজ, সেই সময়টাকে দেখুন যে আপনি সেই কাজ করছেন, আর আপনি দেখছেন কল্পনায় যে যারা আপনার সঙ্গে ইনভলভ তারা আপনাকে হেল্প করছে প্রপারলি, আপনি সেই কাজটা সাকসেসফুলি করছেন এবং আপনি সাকসেসফুলি কাজটা করে যেরকম রেজাল্ট আপনি মাইন্ডে চিন্তা করে রেখেছিলেন সেই রকম রেজাল্ট, সেরকম ডিসিশন তৈরি হয়েছে এবং সেটা নিয়ে আপনি খুব হ্যাপি। এখন এটাকে আপনি ফিল করুন। এবার নিজেকে বলুন যে আমি এইভাবেই এই কাজটি করতে চেয়েছিলাম, ঠিক এইভাবেই কাজটি হয়েছে, আমি এটার জন্য থ্যাঙ্কফুল, আমি এটার জন্য গ্রেটফুল। দেখুন আপনার কাজ দ্বারা, এই সাকসেসের দ্বারা সবাই বেনিফিটেড হয়েছে। এইভাবে এখন থেকে যখনই কোনো জরুরি কাজ আপনার থাকবে, যে কোনো কাজকেই আপনি আপনার মেন্টাল স্ক্রিনে এইভাবে দেখে তারপর করবেন, দেখবেন আপনি খুব ভালো করতে পারছেন। এটা এইভাবেই কাজ করে। আমি এখন 1 থেকে 5 কাউন্ট করব, আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, ভালো বোধ। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব আপনি চোখ খুলবেন। 4, 5, আইজ ওপেন। থ্যাংক ইউ সবাইকে। স্যার আমার একটু জানা, কি জানো? সেশন ইনভলভ হবে কি কি ইনটিউশন ইনটিউশনের পার্ট এখানে থাকবে। থাকবে জি। কিছুটা থাকবে। সেই ক্ষেত্রে আমি স্যার ওই যে চট্টগ্রামের যিনি বদ্দা আছেন ওনাকে একটা অ্যাডভাইস করতে চাই। বদ্দা হাই সিডাঙ্গে মানুষ আসন না লাইনে। আচ্ছা, উনি মনে হয় চলে গেছেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো আজকে হ্যাঁ, আমাদের সেশন এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের কোনো রকমের কথা থাকলে, থাকলে, আলোচনা থাকলে, আমি আছি, দেবাশিস দা আছেন, আমাদের পুরো টিম আছে। আমরা দুজন ছাড়া আরো 4 জন ইনস্ট্রাক্টর আছেন।
আমাদের পুরো টিম কাজ করছে, আপনার সাথে আছে, আপনার পাশে আছে। আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। কোনো প্রশ্ন থাকলে, যেই প্রশ্ন একা একা করতে চান একা একা করতে পারেন, একা একা জুম সিটিং করা যেতে পারে, ঠিক আছে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। হ্যাঁ, ওকে। আমরা 31 তারিখ থেকে কোর্সটা করছি। আমাদের 31 তারিখে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা সবার সাথে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নাইট।